আমি বলি ঘরের জায়গা ছোট হোক বা মনের জায়গা যদি বড় হয়, যে কোনো পেট ঘরে রাখা যায়। কিছু বাচ্চা দেখাবো তার মায়ের সাথে, কিছু বাচ্চা দেখাবো আমার কাছে। এখানে আমাদের এখানে মেডিক্লেম আছে, মেডিক্লেমে ট্রিটমেন্ট দেওয়া হয়। আমাদের এখানে মাইক্রোচিপিং করানো হয়। মায়ের কেসিআই আছে, বললে বাচ্চাদেরও কেসিআই হয়ে যাবে। হিপ ডিসপ্লেসিয়া হয় হচ্ছে পেছনের পায়ে কমজোর থেকে। 1 বছরের ভ্যাকসিন ফ্রি বা 1 মাসের খাবার ফ্রি। লাসার মুখটা একটু বেরিয়ে আসে, সেজুর নাকের পয়েন্ট, আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, অর্থোপেডিক সার্জন, সব রকমের ডক্টরই বসে 7 ডেজ অ্যাভেলেবল। প্রত্যেকে রাত্রি 2টো অবধি কল করো। আমি প্রত্যেকে বলি পেটস নিলে কেজ ইজ ম্যান্ডেটারি। 900 স্কোয়ার ফিটের কাছাকাছি একটা বিশাল ডক্টর চেম্বার ওপেন হচ্ছে, সেটাও সমিতার চ্যানেলে আমরা দেখাবো। ঘরে পোষার জন্য ফিমেলের অল্টারনেট কোনো ডগ হয় না। যেই বাই কালার হলো তো দামটা বেড়ে গেছে। যে সারমীয় গুলো থাকে না, তাদেরকে একটু জল দিন, ওদের কেউ দেখে। এখন যে প্রাইস গুলো বলছি, এখনের যে স্টক আছে তার প্রাইস 8,999 টাকা। দাম রয়েছে 9,999 টাকা। 14,999 টাকায় মেল বাচ্চা। এগুলো 18,999। অল ওভার ইন্ডিয়া, অল ওভার কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডেলিভারি হয়ে যায়। গুড মর্নিং। যারা ফ্ল্যাটে থাকে তাদের দরকার ছোট ব্রিড, আর কিছু জনের পছন্দ বড় ব্রিড। তাই আজকে সবার কথা ভেবে নিয়ে চলে এসেছি লাসা, সিরজু, গোল্ডেন রিট্রিভার, হাস্কি থেকে শুরু করে অনেক রকমের পাপিস, তাও আবার হোম ব্রিড। মানে আপনারা পাপিজের মা বাবাকে দেখেই পাপিস নিয়ে যেতে পারবেন। আজকে যার কাছে আছি তার কাছে আপনারা সপ্তাহে 7 দিনই ডক্টর সার্ভিস পেয়ে যাচ্ছেন। তাছাড়া এনার কাছে কিন্তু মেডিক্লেমের ব্যবস্থাও আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের মতন কিন্তু কুকুরদেরও মেডিক্লেম হয়। এখানে ইএমআই ফেসিলিটিও আছে। তাছাড়া আপনার পাপিসের ধরুন ছোটখাটো সার্জারির দরকার হলো কোনো কারণে, এখানে ডক্টর দিয়ে সেই সার্জারির ব্যবস্থাও করা আছে। আজকে চলে যাচ্ছি পেট কিংডমে বিশ্বরূপদার কাছে, টালিগঞ্জে। এনার কাছে আপনারা পাপির সম্পর্কে সমস্ত রকম ডিটেলস শেয়ার করবেন। তাছাড়া আপনারা ছোট পাপিস বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে টেক কেয়ার করবেন সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে আছে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আমাদের সমস্ত রকম ডিটেলস আমাদের স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। যদি কোনো কারণে কোনো কিছু মিস করে যান কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টসে আমরা একটু বেশি বেশি আগ্রহ পাই। তো আজকে আবারও চলে এসেছি বিশ্বরূপদার কাছে। বিশ্বরূপদা কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা হচ্ছে বিএল শাহ রোড, 71/1 বিএল শাহ রোড, কলকাতা 7/53। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো এবং মহানায় উত্তম কুমার মেট্রো ঠিক মাঝখানটায় পড়ে। আচ্ছা, আপনার দোকানের নাম তো হচ্ছে পেটস কিংডম। হ্যাঁ। আর এই দিকের রোডটা কোথা থেকে? এটা মহাবীর তলা, টালিগঞ্জ। এটা টালিগঞ্জ ফাঁড়ির দিকে, টাইগার ফাইভ থেকে। আর এই রাস্তাটা? এটা হচ্ছে টালিগঞ্জ করুণাময়ী। আচ্ছা, করুণাময়ী। হ্যাঁ। ওকে, মানে দুদিক থেকে এলেই দিক থেকে আসা যাবে। এখান দিয়ে মেন রোড, এটা বাস চলে। আচ্ছা। সবই একদম, এটা তো রানিং রোড। এখান দিয়ে বাস, অটো, ট্যাক্সি সবই পেয়ে যাবেন সবসময় জন্য। আর এটা তো মনে হয় গুগল ম্যাপেও আছে। হ্যাঁ, পেটস কিংডম 5 স্টার। কন্ট্যাক্ট নাম্বারটা এরা বলে দেবে তো, বলতো? আচ্ছা, 8981322640, 8981322640। সকাল 12টার পর থেকে রাত্রি 2টো অবধি কল করবেন, তারপরে প্লিজ করবেন না, ওই সময়টা ঘুমাই। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবল? আমাদের ডেলিভারি পুরো কলকাতা এবং কলকাতার বাইরে, মানে অল ওভার ইন্ডিয়া, অল ওভার কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডেলিভারি হয়ে যায়। সেটা ডিপেন্ড করে, কিছুটা ফ্রি, কিছুটা চার্জেবল, সেটা ডিস্টেন্স ওয়াইজ ডিপেন্ড করে। সেগুলো আমরা ফোনে ইলেবরেটলি আলোচনা করে নেবো, যে যখন যেখান থেকে ফোন করবেন। আচ্ছা, আর আপনার ফ্রি ডেলিভারিটা একটু যদি বলে দেন এর মধ্যে। ফ্রি ডেলিভারি সে তো ইচ্ছা করলে পুরোটাই ফ্রি করা যায়। সবার মতো ওরকম ফ্রি ডেলিভারি সারা কলকাতাময় বলে লাভ নেই। যেটা আমি ফোন করবেন, আমার যতটা আমার আয়ত্তের ভিতরে হবে ডেফিনেটলি ফ্রি করে দেবো। মানে না হলেও এমন করবো যেটা পাপ্পির দাম এমন কম নেবো যে আপনার যাতায়াত গাড়ি ভাড়া আপনার উঠে যাবে। কথা বলে দিই, ফ্রি ডেলিভারি এগেন্সে ফ্রি ডেলিভারিটা না নেবাটা বন্ধ করে দিন সবাই। কি হয় না, সবাই ভালো না, সবাই খারাপ না, আমিও ভালো না, আমি খারাপও নই। কি হয় না, নিজে গিয়ে দেখে বেছে নেবা, বা দোকানে বসে ভিডিও দেখার পর আনিয়ে দিল, যেখানেই দিক। একটা দোকানদার পক্ষে সব ব্রিড রাখা সম্ভব না। আপনি কোনো একটা জায়গায় গিয়ে বলুন যেখানে আপনি 17 থেকে 18 রকম ব্রিড পাবেন না, পসিবল না। তাহলে তার কাছে নিশ্চয়ই 6-7 রকমের ব্রিড আছে। তারপরে হয়তো আপনার 8 নম্বর ব্রিড হবে যেটা ওর কাছে নেই। তো আপনি সেটা যদি এসে তার কাছে বসে ভিডিওটা দেখলেন, ফোনে দেখিয়ে দিল, তারপর এনে দিল, আপনি খাওয়া দাওয়া করছে, হেলদি বাচ্চা দেখে নিয়ে নিলেন। এই যে ডেলিভারিটা নেবেন, বাড়ি যাওয়ার পর বাড়িটা কোনো অসুস্থ কিনা সেটা আপনি জানবেন কি করে? সে আপনি যার থেকেই নিন। হয়তো এই জার্নিটা অসুস্থ হয়ে গেল, দোকানদারও হাত তুলে দেবে, আপনিও বিপদে পড়ে যাবেন।
তার থেকে আপনি দেখে খাওয়া দাওয়া করছে হেলদিটা দেখে নিয়ে যান, এবং আপনি যে যত্নে নিয়ে যাবেন নিশ্চয়ই একটা আদার্স লোক আপনার বাচ্চাকে সেই যত্নে নেবে না। না, ওটা তো মানে বেসিক্যালি যেরকম ভাবে অন্যান্য বাচ্চা যায় ও ওভাবে সেভাবেই সেভাবে যাবে। তো আপনার পোষ্যকে আপনি ভালোবেসে এসে দেখে নিয়ে যান, এটা আমার সাজেশন। এমন নয় যে আমরা ডেলিভারি করি, কিন্তু আমরা সাজেশন দেবো, কারণ আমার ভিডিও আগেও দেখেছি, আমি সাজেশনটা দিয়ে দিই হ্যাঁ। যে যেটা করলে ভালো হয়, সেটাই আমার বলার, আর কিছুই না। ডেলিভারিটা নিয়ে আর কিছুই বলার নেই। ওকে, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আজকে কি কি ব্রিড দেখবো আমরা? আজকে মায়ের সাথে অনেকগুলো বাচ্চা দেখাবো। আচ্ছা, আগের ভিডিও বা অন্যান্য চ্যানেলে আমার ভিডিও যারা দেখেছে তারা জানে, অনেকে প্রশ্ন করেছে, আগের দিন আপনিও প্রশ্ন করেছিলেন যে মা কি সবসময় দেখানো যায়। আমি বলেছিলাম না, মা সবসময় দেখানো যায় না, কারণ তেমনি এই বাচ্চাগুলোর মা আমার কাছে নেই, আচ্ছা, বাবাও আমার কাছে নেই, তো আমি কোথা দিয়ে দেখাবো? একদম। অন্য মা বাবাকে কিন্তু লাভ নেই। না। যার মা বাবাকে দেখাবো তার সাথে বসেই মা বাবাকে দেখাবো, তাতে কি হবে আপনি বুঝতে পারেন, সেটা তার মা বাবা। কারণ একটা অন্যের বড় বাচ্চা এই ছোট বাচ্চায় তার কাছে অ্যাক্সেস দেবে না, তো আমি বেকার ফালতু বানিয়ে তো লাভ নেই। তার থেকে যেটা যার মা বাবা তার কাছেই সেটাকে দেখিয়ে আপনাকে দেবো। আজকে জিএসডি এবং হাস্কি মা বাবার সাথে দেখাবো, আচ্ছা। প্লাস এখানে একটা আলাদা জিএসডি আছে, এটা আলাদা একটা গোল্ডেন রিট্রিভার আছে, সিটজু আছে, লাসা আছে, আচ্ছা, মোটামুটি ব্রিড আছে অনেকগুলোই। ওকে, ঠিক আছে, চলুন তাহলে এবার আস্তে আস্তে ব্রিডগুলো দেখে ভেতরে যাওয়া যাক, সবকটা ব্রিড দেখি। আজ লাসা সিটজু কিভাবে চিনবেন সেটাও দেখিয়ে দেবো। আচ্ছা। আর এদের গরমকালে এখন খুব পার্ব হচ্ছে, হ্যাঁ। এখন গরমকালে অনেক কষ্ট হচ্ছে, সেইগুলো নিয়েও কিছু আলোচনা করবো। প্রথমেই চলে এসেছে এটা লাসা। লাসা। কতদিন এজ এটা? এটা লাসা অ্যাপসো আজকে বয়স হচ্ছে 38 ডেজ। 30 আমি 42 ডেজ এর আগে দেবো না, ভিডিওটা আপলোড তো 2-4 দিন হয়েই যাবে। একদম। তো তার আগে মানে তখন আপনার বাচ্চারা পাবেন। এখন চাইলে আপনার বুক, তখন তো বুক করা দরকার নেই, পেয়ে যাবেন। হ্যাঁ। প্রায় প্রপার সক্স। লাসার যেটা হয় আর সিজু যেটা হয়, লাসার মুখটা একটু বেরিয়ে আসে, আচ্ছা। সিজুর নাকের পয়েন্ট থাকে, মানে একদম ভোটকা থাকে, মানে থ্যাবড়ানো থ্যাবড়ানো থাকে, একদম পরিষ্কার। কিন্তু দেখুন এটা একটা লাসা, তাই তো? ওকে, এর মুখটা দেখুন অলরেডি এটারও ভোটকানোই আছে, এটা হ্যাঁ। অদ্ভুত ব্যাপার। দেখুন সাইড থেকে দেখুন, নাহলে বুঝতে একদম পারবেন না। পরিষ্কার, মানে খুব একটা বেশি বেরিয়ে নেই। বেরিয়ে নেই। হ্যাঁ, এর লোমের কোয়ালিটি দেখুন, একদম ফার কোয়ালিটি দেখো, বিউটিফুল ফার কোয়ালিটি। আর উপরে এই যে ডার্ক শেড গুলো তো চলে যাবে এর রাশে চলে যাবে, এটা পুরো গোল্ডেন কালারে আসবে। আচ্ছা, ঠিক ক্লিয়ার। আর পায়ের সক্স গুলো থাকবে। পায়ের সক্স গুলো প্রপার আরো বড় হলে আসবে, হাতের সক্স তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, পায়ের সক্স গুলো আসবে। ঠিক আছে, এটা একটা ফিমেল বাচ্চা আছে, আচ্ছা, ঠিক আছে। এবং একটা লাসা বাচ্চা আমার মার্কেটে কি রেট যাচ্ছে? মোটামুটি 10-11 এরকম চলছে। হ্যাঁ? 10-11। আমি কি দামে দিলে মোটামুটি কাস্টমার আপনার ভিউয়ার্সরা খুব খুশি হবে? দেখুন তার থেকে নিচে দিলে, এবার 9 মধ্যে যদি দেন তাহলে তো অনেক বেটার। 8,999 টাকা। 8,999 টাকা। তার সাথে হ্যাঁ, একটা বছরে 4টে ভ্যাকসিন হয়, আচ্ছা, ডিএইচপিপিআইএল, ডিএইচপিপিএল বুস্টার, মেগাভ্যাক্স ইসি মানে ক্যানাইন করোনা, আর তার সাথে র্যাবিস। Okay. 4টে ভ্যাকসিনই ফ্রি। এর সাথে 4টে ভ্যাকসিনই ফ্রি? 4টে ভ্যাকসিনই ফ্রি। আচ্ছা, ওকে, এখানেই অফার শেষ নয়। আচ্ছা, সেই 4টে ভ্যাকসিন কি করে আপনি ফ্রি পাবেন? প্রতিটা ভ্যাকসিন কিন্তু আমরা নিজেরা করব না, ডাক্তার কিন্তু ভ্যাকসিনটা খাওয়াতে হবে। আচ্ছা। শুধুমাত্র আপনাকে ডাক্তারের ফিসটা দিতে হবে, Okay. ভ্যাকসিনের জন্য কোনো পয়সা দিতে হবে না, 1 টাকাও নয়। মার্কেটে একটা ভ্যাকসিনের দাম 750, 850, 650, বিভিন্ন রেট চলে, যে যেমন নেয়। হ্যাঁ, বাট যে দামই চলুক না কেন, সেই 4টে ভ্যাকসিনে 1 টাকাও আপনাকে দিতে হবে না। 4টে ভ্যাকসিন আপনাকে এখানে নিয়ে আসতে হবে, ডাক্তারের হাত দিয়ে করাতে হবে, কোনো প্যারাভেট বা কম্পাউন্ডার হাত দিয়ে করলে সেই অফারটা আপনারা পাবেন না। আচ্ছা। পুরোটাই আপনাকে করতে হবে ডাক্তারের হাত থেকে। আমরা আপনার কাছে এলে তো নিশ্চয়ই ডাক্তার এখানে 7 দিনই ডাক্তার থাকে। আচ্ছা, ইভেন তার সাথে ইনিশিয়াল ওরা যে ওষুধগুলো লাগে, হ্যাঁ, লিভার, এনজাইম, আর তার সাথে যে মাল্টিভিটামিন, এই আচ্ছা। 3টে ফ্রি পাবেন। ওকে, ঠিক আছে, মানে এইগুলো তাহলে কি হলো, একটা বাচ্চা যদি আপনি আমাদের পারচেস করেন, তার 1 বছরে পুরো ভ্যাকসিনের খরচা আমার, আচ্ছা, তার সাথে ওর ভিটামিন, এনজাইম, লিভার, এই মেডিসিন আমি দিচ্ছি। আচ্ছা, তাহলে একটা বাচ্চা কেনার পরে শুধু ওদেরকে ভালোবেসে একটুখানি যত্ন ছাড়া আপনাদের কিন্তু ইনিশিয়ালি কিছু করতে হচ্ছে না। একদম। খালি একটাই অনুরোধ, ওদের নিয়ে গেলে একটু ভালোবেসে যত্নটা করুন, এবং তাতে কিন্তু ওরা ভালো থাকবে। ওকে, দেখে নাও ফার কোয়ালিটি আরেকবার আমি দেখিয়ে দিই, পরিষ্কার একদম। এই দেখো ফেসটা দেখে নাও। আচ্ছা, এই বুকের কাছে যে হোয়াইট ভাবটা সেগুলো তো না নিশ্চয়ই না, এই হোয়াইটটার জন্য সুন্দর, কিন্তু এটা এই হোয়াইটটার জন্য এটা সুন্দর কিন্তু। একদম। হ্যাঁ, এবং এক একজন এক রকম চয়েস, কেউ সিঙ্গেল কালার চায়, কেউ বাই কালার চায়, এটা বাই কালার বাচ্চা একদম পরিষ্কার। এজ কতদিন বললেন? এই যে এটা 38 দিন। 38 দিন। হুম। আর মোটামুটি আপলোড হতে আরো 3-4 দিন, মানে আমি 40 দিনের আগে ছাড়বো না, 42 দিনের পর থেকে 40-42 দিনেই ছাড়বো। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, খুব সুন্দর ফার কোয়ালিটি। এরপর সিজুটা আর লাসাটাকে একসাথে আমরা দেখাবো যে অরিজিনাল একদমই ডিফারেন্সটা বোঝাবো হ্যাঁ। লাসা সিটজুর। Okay. দেখুন, অন্য জায়গায় বাচ্চা তুলে সে একের পর এক একবার বাচ্চা দেখিয়ে সেরকম ভিডিও করে লাভ নেই। যে ভিডিওটার মধ্যে ইনফরমেশন থাকবে, যে ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন বাচ্চাটা কতটা হেলদি, কতটা কি, সেই ধরনের ভিডিও করা আমি পছন্দ করি। ওই একসাথে 100টা বাচ্চা দেখালাম,
ওই একটা ভিডিও করলাম, তাতে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট পাওয়া যাবে না। আপনাদের একদম। এঙ্গেজমেন্ট পাওয়াতে গেলে আপনাদেরকে দিতে হবে এদের সম্বন্ধে অভিজ্ঞতাটা, কারণ আপনি প্রথম পেটস কিনবেন, প্রথম পেটস কিনলে আপনি অনেকটাই নার্ভাস থাকবেন যে আমি ওকে রাখবো কি করে, সেই ধরনের গাইড আপনাকে আমি দিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাকে বুঝে নিতে হবে যে কোন পেটসটা রাখতে গেলে কি কি লাগে। হ্যাঁ, আর কোন পেটটা আপনার জন্য সুইটেবল। ইভেন আমি প্রত্যেকে একটা কথা বলি, রেডটিভার ধরনের ব্রিড, সে গোল্ডেন রেডটিভার বা ল্যাব্রাডর রেডটিভার, এগুলো প্রথম পেটস হিসেবে খুব ভালো। যারা স্মল ব্রিড খুঁজছেন, হ্যাঁ জিএসডিও ফার্স্ট পেট হিসেবে খুব ভালো। যারা স্মল ব্রিড খুঁজছেন তাদের জন্য লাসা, সিটজু, এগুলো তো কোনো ঝামেলাই নেই। ইভেন প্রতিটা বাচ্চাকে আমি একটাই অনুরোধ করবো, প্রতিটা বাচ্চা যখন কিনবেন, প্রতিটা বাচ্চার ক্ষেত্রে খাঁচায় অতি অবশ্যই বাচ্চা রাখবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম সুবিধা, খাঁচা ছাড়া বাচ্চা প্লিজ রাখবেন না, কারণ আপনি সারাটা দিন ওর সাথে এঙ্গেজ থাকবেন, খেলাধুলো করবেন, মজা করবেন, রাত্রে যখন ঘুমাবে তখন ও কোথায় ঘুমাবে? একদম। যখন সে মাটিতে ঘুরতে ঘুরতে ময়লা খাবে, ছোট বাচ্চার ডায়রিয়া হয়ে যায়। তো ডায়রিয়া হলে আমাদের অনেক রকম শরীরে উইকনেস আসে, এবং ছোট বাচ্চার যে ডায়রিয়া খেতে উইকনেস আসে, অনেক ধরনের আরো ইনফেকশিয়াস ভাইরাস ওদেরকে ইনফেক্টেড করবে, তাতে ওদের লাইফটা খুব রিস্কে চলে যাবে। তো তার জন্য আমি বলি, ছোট বাচ্চা যখন পারচেস করবেন, যেখান থেকে কিনুন না, একটা কেজ কিনবেন অন্তপক্ষে, কারণ কেজটা হচ্ছে ওদের লাইফটাকে আরো হেলদি রাখার জন্য। অনেকে বলতেই পারেন না, কেন আমি কি পাখি কিনছি, আমি কেন খাঁচায় বন্ধ করে রাখবো? না, এটা বন্ধ করার জন্য বলছি না। রাত্রিবেলাটা ও সিকিউরলি ঘুমাবে, আপনিও আরামের ঘুমটা ঘুমাতে পারবেন। একদম। কারণ ও তাহলে কোনো বদমাইশি করে, দুষ্টুমি করে, দেখুন ওরা দুষ্টুমি বদমাইশি করবে, এটাই আমরা চাই, কিন্তু এই দুষ্টুমি বদমাইশি করে যাতে ওদের কোনো শরীর খারাপ না হয় সেই জন্য। এবার দেখো চলে এসেছে দুটো সিটজু। না, এইখানেই ভুল। আচ্ছা, এইখানে একটা সিটজু আর একটা লাসা আছে, বলুন তো কোনটা সিটজু কোনটা লাসা? এইটা যতদূর সম্ভব সিটজু হওয়া উচিত। কোনটা? এইটা। মানে আমি তুলে, আপনি আপনি দূর থেকে দেখান কোনটা বলছেন, এটা সিটজু হ্যাঁ, না এটা সিটজু? এইটা সিটজু, এইটা সিটজু। এটা প্রথমে যেটা সিটজু। তুললেন, হ্যাঁ। কি ডিফারেন্স দুটোর মধ্যে? এটার মুখের স্টকটা অনেকটা ছোট, মানে ভেতরে ঢুকে আছে, আর এরটা একটু বেরিয়ে আছে। দূর থেকে দেখুন তো, দুটোকে দেখে কোনো কেউ বুঝতে পারবে লাসা সিটজু? না, আমি নিজে প্রথমেই বুঝতে পারছি না, তার দূর থেকে দেখে হ্যাঁ, প্রথমেই বুঝতে পারছিলাম না, খুব কনসেন্ট্রেটলি দেখে বুঝতে পারছিলাম। এটাই মার্কেটে না, এইগুলোই মার্কেটে ঘুরে বেড়ায় যে লাসাগুলো সিটজু বলে বিক্রি হয়ে যায়। যেই বাই কালার হলো তো দামটা বেড়ে গেল। আচ্ছা। তো আমার কাছে এটার দাম, লাসার দাম কত বলেছিলাম? 8,999। হ্যাঁ। এটাও 8,999, কারণ আচ্ছা। লাসা তো আচ্ছা, কালারের সাথে কি যায় আসে। একদম। হ্যাঁ, সিটজুর দাম 14,999 টাকা। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে আপনার সিটজু, এটা হচ্ছে ঠিকই সিটজু, হ্যাঁ। একদম ঠিক ধরেছেন। আর এটা হচ্ছে লাসা। ও এই লাসার দাম 8,999 টাকা, আর এই সিটজু আছে এটার দাম 14,999 টাকা। আচ্ছা, যদি বলেন। হ্যাঁ, এটার বয়স হচ্ছে আজকে আপনার 35 দিন, এটার বয়স হচ্ছে 38 দিন। আচ্ছা, দুটো মানে এর আগের যে লাসাটা দেখালেন, এই একই লাসা 38 দিনেরই। এটা একই লিটারের? এটা হ্যাঁ, এটা 1 লিটারের। আচ্ছা এটা ওই লাসা আর এই লাসা 1 লিটারের। আচ্ছা ওটা 3টে ছিল, হ্যাঁ, এখন 2টো আছে। আচ্ছা এটা হচ্ছে মেল, ওকে, ওটা ছিল ফিমেল। হ্যাঁ, আর এটা হচ্ছে সিটজু ফিমেল। এটা ফিমেল, হ্যাঁ, ওকে, সিটজু ফিমেল। এটা মেলটা এখন নেই। এখন যে প্রাইস গুলো বলছি, কাইন্ডলি সবাই স্যার বুঝে নিন এই ব্যাপারটা। এখন যে প্রাইস গুলো বলছি, এখনের যে স্টক আছে তার প্রাইস, এটা কোনো ফিক্সড প্রাইস নয় যে 8,999 বলছি মানে সারা বছর ধরে 8,999 পাবেন, সেটা নয়। এখন যে বাচ্চাগুলো আছে তার দাম 8,999। এই বাচ্চা বেরিয়ে গেলে, ধরুন এরকম দেখতে একটা বাচ্চা আপনি যখন এলেন তখন আছে, হ্যাঁ, তখন সেটার দাম ধরুন দেখা গেল যে 2 টাকা। হ্যাঁ। আরে আপনি ভিডিওতে 1 টাকা বলেছেন, কেন 2 টাকা হলো? এটাকে ভিডিওতে ডাকার জন্য না। যখন যে বাচ্চাটা স্যার থাকে, বা সেই সময় সেই বাচ্চাটারই প্রাইস আমরা বলতে পারি। কালকে কি বাচ্চা আসবে না তার প্রাইস বলতে পারবো, না কি আসবে সেটা আমরা বলতে পারবো। একদম। পুরোটাই ডিপেন্ড করে আমাদের কাছে কারেন্ট স্টকের অ্যাভেলেবিলিটির উপরে, তার প্রাইসটা ডিপেন্ড করে। ওকে, ঠিক আছে? ঠিক তো আছে। এইটার দাম হচ্ছে 8,999 টাকা মেল, কারণ আমার কাছে মেল ফিমেলের একই দাম, সে যেই ব্রিডই নিন না কেন। এটা হচ্ছে লাসা 8,999 টাকা। একদম পরিষ্কার। এটা হচ্ছে সিটজু। ফার দেখতে পাচ্ছেন? পরিষ্কার ফার কোয়ালিটি দেখো, একদম পরিষ্কার আঙুল ঢুকে যাচ্ছে একদম ফারে। এই সিটজুর দাম হচ্ছে ফিমেল, এটা মেলও ছিল 14,999 টাকা। আচ্ছা, মেল চাইলে তো পাওয়া যাবে? হ্যাঁ, পেয়ে যাবেন। এই লিটারটা পাবেন না, অন্য লিটারে আছে, সেটা প্রাইস এখন যেহেতু নেই বলা মুশকিল, দেখিয়ে প্রাইস বলাটা বেশি ভালো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন, দুটোর কি ফারের কোনো মানে ডিফারেন্স একটা আছে? ফার ফ্রিজি হয়, একটুখানি রাফ টাইপের হয়, একটা হ্যাঁ। সফট হয়। দুটো দূর থেকে দেখান ক্যামেরা, তাহলে দুটোর কোয়ালিটি, হ্যাঁ। এই দেখুন এটাও একটা হোয়াইট, হ্যাঁ একদম, দেখুন এটা একটা হোয়াইট তো হ্যাঁ, ঘাড়ের কাছ সাথে, একদম এটাও একটা ঘাড়ের কাছে হোয়াইট, দুটো হোয়াইটের ডিফারেন্স আছে। হ্যাঁ, একদম অবশ্যই আছে। এটা হ্যাঁ? একদম, এটা একদম অবশ্যই আছে। এটা আরো মানে হোয়াইটটা একদম আরো মানে ব্রাইট হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, আর একটুখানি এটা এই ডাল হোয়াইট বলা হয়। সিটজুর লোমটা অনেক সফট হয়, ফারটা আচ্ছা। অনেক সফট হয়, মানে যেটা লাসার থেকে। দুটো ডিফারেন্সের হাতে নিয়ে দেখালাম তো, মানে অডিয়েন্স বুঝতে পারবে দুটো ডিফারেন্স। একদম পরিষ্কার। দুটোই হোয়াইট আছে, দুটোই ব্রাউন আছে। দেখুন দুটোর এই ব্রাউনটা কতটা ডাল ফ্রিজি, আর এটা কত প্রমিনেন্ট ব্রাউন। একদম, এবং দুটোর ফেস কাটিং দেখুন, আমি দূর থেকে দুটোকে দেখাচ্ছি আবার দেখুন। হ্যাঁ, এই দেখুন ফেস কাটিং, দেখো ফেস কাটিং এ পরিষ্কার বোঝা যাচ্ছে
যে এইটার ফেস কাট মানে নাকটা অনেকটা অনেকটা বেরানো আছে হ্যাঁ, আর এটা একদম পয়েন্ট করা আছে একদম বসানো। একদম পরিষ্কার বসা একদম দুটো হোয়াইটের ডিফারেন্সও বুঝতে পারছেন আশা একদম করি। পরিষ্কার। ঠিক আছে, পরে আমার আর কিছু বলার নেই। আচ্ছা এর সাথে এর 1 মাসের খাবার ফ্রি। আচ্ছা ঠিক আছে, এর সাথে 1 মাসের খাবার ফ্রি। ওকে না নিতে চাইলে 4টে ভ্যাকসিন ফ্রি, 4টে ভ্যাকসিন ফ্রি। আচ্ছা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এবার দেখাচ্ছি বলে খারাপ ভাববেন না, আমি ধরেই আছি, ওদের কষ্ট হচ্ছে না, বেশ আরামেই আছে ওরা। হ্যাঁ তো এর নয় 1 মাসের খাবার ফ্রি, একদম আর না হলে 4টে ভ্যাকসিন ফ্রি। ওকে এর 1 মাসের খাবার ফ্রি, না হলে 4টে ভ্যাকসিন ফ্রি। যে কোনো যে কোনো একটা, হ্যাঁ। নয় 1 মাসের খাবার, না হলে 4টে ভ্যাকসিন। ওকে ইভেন তার সাথে ওইগুলো ওটা যে কোনো একটা, কিন্তু যেটা আপনি কমপ্লিমেন্টারি পাবেন সেটা হচ্ছে লিভারের ওষুধ, এনজাইম ওষুধ, মাল্টিভিটামিন ওষুধ, যেটা আপনি পাবেনই। ওকে ইভেন ভ্যাকসিন গুলো কিন্তু ডাক্তারকে দিয়ে করাবেন আমাদের এখানে, তাহলেই পাবেন। Okay. আপনার এখানে ডাক্তারে খালি ফিসটা দিতে হবে, ভ্যাকসিন এখানে 1 পয়সা দিতে হবে না। 4টে ভ্যাকসিনই ফ্রি, খালি ডাক্তারকে দিয়ে করাবেন, কোনো কম্পাউন্ডার প্যারাভেটকে দিয়ে করালে আমি ফ্রি দেবো না। ডাক্তারকে দিয়ে করাবেন, ডাক্তার দেখে ভ্যাকসিন করে দিয়ে স্ট্যাম্প করে বই করে প্রপার যেরকম শিডিউল হয় সেগুলো করে দেবেন। শুধু ডক্টর ফিসটুকু দিতে হবে, তার জন্য ভ্যাকসিনে 1 পয়সাও দিতে হবে না, যেটা মার্কেটে যেই রেডি ভ্যাকসিন চলুন না করবো, আমার কাছে যেই রেডি ভ্যাকসিন চলুক না কেন। আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু আমি জানতে চাইবো আপনার কাছে মানে 7 দিনই তো ডাক্তার 7 বসে। দিন ডাক্তার বসে। আচ্ছা মানে মানে কে মানে কোন টাইম ডাক্তারের সন্ধ্যে টাইম? প্রতিদিন ডাক্তার সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি বসেন। আচ্ছা রোববার দিন দুপুরবেলা 2টো থেকে 4টে অবধি বসেন। আচ্ছা কিরকম কি নাম লেখাতে হয়? নামগুলো লিখিয়ে রাখবেন, প্রচন্ড ভিড় হয়, হ্যাঁ। আপনারা একবার এলেই বুঝতে পারবেন। যারা এখানে ডক্টর দেখেন, যদি তারা এই ভিডিওটা দেখেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যেখানে ডাক্তারের কিরকম ভিড় হয়, তাহলে আচ্ছা। অন্য লোকরা একটু বুঝতে পারবেন। প্রচন্ড ভিড় হয়, এবং তাতে আমি বলি আমার দোকানটা অনেক ছোট, হ্যাঁ মানে আমার দোকানটা ভিডিও দেখাতে বলবো খুব পুচকু একটা দোকান। একদম হ্যাঁ, তো সেই জায়গায় আমরা চাই না খুব একসাথে ভিড় হয়ে গাদাগাদি হোক, কারণ বড় পোষ্য যদি কেউ নিয়ে আসে আরেকজনের মারামারি লাগিয়ে দেয়। তো সবসময় একটু ফোন করে নাম লিখিয়ে আসবেন, যাতে আপনাকেও বেশিক্ষণ বসতে না হয়, আর আমরাও আপনাকে বেস্ট সার্ভিসটা দিতে পারি। একদম ঠিক আছে। আর আপনার গুগলে তো রিভিউটা আমি দেখছি, আমি নিজে পার্সোনালি হ্যাঁ, দেখছিলাম। গুগলের রিভিউটা দেখে নেবেন, তাহলে একটা কি হবে না, আপনাদের একটা আমাকে তো ভিডিও মাধ্যমে দেখছেন, আমি হ্যাঁ। কেমন ভালো সে ওভারভিউটা হবে কি করে। দেখুন, আমি সবার কাছে ভালো হতে পারি না, একটা ভগবানও সবার কাছে ভালো নয়, কেউ শিব মানে, কেউ দুর্গা মানে, কেউ কালী মানে, তো আলটিমেটলি একটাই রূপ, বিভিন্ন রূপে আমরা পুজো করি। একদম। তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু আমার রিভিউটা দেখলে মোটামুটি আমি কেমন মানুষ তার একটা ওভারঅল রিভিউ আপনি মানে ভিউ পেয়ে যাবেন। এবং তারপরে বলবো আপনার পেজ নিন বা না নিন, একবার আসুন, আবার সাক্ষাতে কথা বলি, চা খাই, একটু গল্প করি। আপনি নেবেন 3 মাস পরে, প্ল্যান করতে আসুন না, আমি আপনাকে অ্যাডভাইসটা করি যে কোনটা আপনার জন্য ভালো হবে। দেখুন, নেবা না নেবাটা সেকেন্ডারি, কিন্তু রিলেশন বিল্ড হওয়াটা খুব ডিপেন্ড করে। একদম তো সেই জন্য একবার আসুন, সাক্ষাতে কথা বলি। এবং এই যে ভুলটা ভাঙিয়ে দিলাম লাসা সিডজুর, তো এটা তো মোটামুটি আপনারা কিন্তু যতটা বোঝার মার্কেটে যে চলছে সেগুলো বুঝতে পারবেন যে দুটো ডিফারেন্সটা কি, এবং সেটা চোখের সামনে নিয়ে, এমন নয় যে আলাদা আলাদা দেখালে অনেকটা প্রবলেম। দেখুন, ধরে আছি দুটো একই রকম। একদম। এখনো যে কেউ বলবে মানে কেউ আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে কোনটা লাসা কোনটা সিটজু আর কেন হ্যাঁ। কি কেন মনে হচ্ছে দুটো ডিফারেন্স। এবার দেখো চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার। কতদিন এজ আছে এটা? এটা এজ রয়েছে আজকে 35 ডেজ। 35 ডেজ এজ আছে। শর্ট টেল, একদম শর্ট টেল আছে। ফার কোয়ালিটি দেখিয়ে দিন। একদম ফিমেল বাচ্চা আছে। ফিমেল বাচ্চা আছে। দাম রয়েছে 9,999 টাকা। 9,999 টাকা এই বাচ্চাটার। ওকে যতক্ষণ এই বাচ্চাটা আছে দাম 9,999। সেকেন্ড বাচ্চা কি আসবে তার দাম এক্ষুনি জানি না। আচ্ছা এর দাম হচ্ছে আপনার 9,999 টাকা, তার সাথে 1 বছরের ভ্যাকসিন ফ্রি থাকছে। আচ্ছা এর বাহ। সাথেও? 1 বছরের ভ্যাকসিন ফ্রি বা হ্যাঁ 1 মাসের খাবার ফ্রি। ওকে ইভেন এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, তার সাথে লিভার, এনজাইম, মাল্টিভিটামিন ফ্রি আছে। আচ্ছা মানে হিসাব করে দেখে নেবেন বাচ্চাটার দাম কি আসছে, সেটা প্লাস মাইনাস করলে মোটামুটি বাচ্চাটা ফ্রি চলে আসবে। এই কোয়ালিটির বাচ্চারা কোয়ালিটি আবার দেখিয়ে দিন। একদম পরিষ্কার বিউটিফুল কোয়ালিটি দেখে নাও। আর এটা তো লোকাল বাচ্চা, একদম লোকাল বাচ্চা, আমি লোকাল বাচ্চা কাজে শর্ট টেল দেখে দিই। একদম শর্ট টেল ফার কোয়ালিটি দেখে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, ফিমেল আছে। ফিমেল আছে। একটু ঘুরিয়ে দিন, আমি কানের কালারটা দেখাবো, মানে একদম পরিষ্কার গোল্ডেন হ্যাঁ, কালার। একদম 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 একদম। হ্যাঁ, বাচ্চাটা আপনি সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না, এবং সামনে এসে নিলে মানে দেখলে না নিয়ে যাবেন না, গ্যারান্টি আছে। একদম আমি আপনাকে আজকে যেই বাচ্চাগুলো দেখাবো, কিছু বাচ্চা দেখাবো তার মায়ের সাথে, হুম। কিছু বাচ্চা দেখাবো আমার কাছে এখানে আছে। আমার জায়গাটা খুব ছোট, ক্লামজি, হুম। তো আমি এখানে বিশাল বাচ্চা স্টক করি না, একদম। করা পসিবলও না। তো যেটা আমার এখানে পসিবল সেটাই আমি এখানে দেখাচ্ছি, এবং যেগুলো অন্য জায়গায় সেগুলো আপনাদের ভিডিওতে দেখাবো, সেগুলো দেখবেন। এবং এগুলো ছাড়াও আরো অনেক বাচ্চা আছে যেগুলো আমরা যদি ভিডিও চান আমরা ভিডিও দিয়ে দেবো, এবং এক জায়গায় সব বাচ্চা থাকা পসিবল নয়। আর আমার দোকানে আপনারা এলেই দেখবেন খুব ছোট্ট একটা বাচ্চা দোকান, হুম। এবং ছোট্ট ব্যবসায়ী। তো সেই জায়গায় মানে অনেক জায়গা দেখুন, সবচেয়ে বড় একটা মজার কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে এক জায়গায় অতগুলো বাচ্চা রাখলে এই গরমের মধ্যে ওদেরও কষ্ট। একদম তার থেকে ওরা একটু যদি রিল্যাক্সে থাকে, তখন আপনি বাড়িতে একটা বাচ্চা নিয়ে যাবেন। তার জন্য আমি এখানে 30টা বাচ্চা রাখি না,
30টা বাচ্চা ইনফেক্টেড হবে। কেন হবে? গরমে ডিহাইড্রেট হতে পারে। দেখুন, একটা মানুষের পক্ষে 30টা বাচ্চা থাকা পসিবল নয়। একদম ইভেন আপনিও যদি একসাথে 5টা বাচ্চা কেন, আমি বারণ করবো কিনবেন না। পয়সা থাকলেও কিনবেন না। কারণ কি, ওরা যে কষ্টটা পাবে না, ওরা যে কষ্টটা পাবে কি হবে, আপনি যদি 5টা বাচ্চাকে একটাকেও একটুখানি কম দেখেন না, এই গরমে তাদের শরীর কষ্ট হবে। তো আমি বলবো, যতটা আপনার ক্যাপাসিটি, যদি একটা দেখতে পারেন একটা, হ্যাঁ বাড়িতে অনেক লোক আছে, নিন না 5টা 7টা নিন না, প্রতিটা মানুষের কাছে একটা করে রয়েছে, কোনো অসুবিধা নেই। না আমি একা তো, আমার পক্ষে পসিবল হবে না 130টা। আমি চাই যাদেরকেই রাখবো, জয়টুকু রাখবো নিট অ্যান্ড ক্লিন, কোনো গায়ে। একটা কথা বলে দিই, কুকুরের মেন যে রোগ হয় না, কুকুরের গায়ে পোকা থেকে, সেই পোকাতে বিভিন্ন রোগ হয়। যেমনি হয় হেমোপটোজোয়া, তার 2-3টে ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে ব্র্যাভেসিয়া, একটা আর্লেশিয়া। কুকুরের যত ধরনের রোগের সোর্স হয় না, সেটা হচ্ছে পোকা থেকেই। এবং পোকাতে থেকে হেমোপটোজোয়া হয়, সেটা ব্লাড ইনফেকশন, সেটা সারা জীবন বডিতে রয়ে যায়, সেটা সাপ্রেস হয়, কিউরেবল নয়। কারণ ব্লাড ইনফেকশন তো ব্লাড তো রিফিল করা যাবে না, একদম। তো কি হয়, ওটা সাপ্রেস, মেডিসিন দ্বারা সাপ্রেস হয়ে থাকে। তো যখনই যেখান থেকে পেটস নেবেন, সে আমার থেকে নিন বা কোথাও, পোকা থাকলে কুকুর নেবেন না। ওকে। পোকা আলা কুকুর নেবেন না, পোকা ঘা প্যাজরা নেবেন না। পয়সা দিয়ে কিনছেন, ভালো জিনিস নিয়ে যাবেন, 2 পয়সা বেশি দিয়ে কিনবেন, ভালো জিনিস নেবেন। কম সস্তায় বস্তাই হয়, সস্তায় ভালো জিনিস হয় না। একদম। ইভেন আমার এই যে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি, আপনি একটা গায়ে পোকা দেখাতে পারবেন? ক্যামেরাটাকে পুরো বলবো জুম করে দেখাতে। একদম, আমি যতটা পারলাম সামনে নিয়ে গেলাম। কোনো কানে ময়লা আছে? না, কোনো ময়লা নেই একদম। কোনো কানে ময়লা আছে? কোনো লেজে, এই যে পাছার এখানে পটি করার পর কোনো হুল লেগে না। আছে? এই যে পেট, কোনো কোনো কিছু আছে? না। হ্যাঁ, একটা বাচ্চা নেবেন, তার কোয়ালিটি দেখে বাচ্চা নিতে হবে। এই বাচ্চা পয়সা দিয়ে কিনলাম নয়, একটু সেন্সিবল হয়ে কিনতে হবে আমাদেরকে। বোকা বানানোর লোক সারা শহরে ঘুরে বেড়াচ্ছে, সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমি বোকা হলে তার দোষ না, সে তো বোকা বানাতেই বেরিয়েছে। আমি বোকা হলে সেটা আমার ভুল, আমি কেন বোকা হয়েছি। একদম। না বোকা হবেন, না কাউকে বোকা বানাতে দেবেন। একদম স্বাভাবিক। একদম এইরকম কোয়ালিটি বাচ্চা নিয়ে যান, নিট অ্যান্ড ক্লিন, গায়ে পোকা ঠোকা দেখে। আমার দোকানে এসে বাচ্চা ঘেটে দেখে নিয়ে যান। না বাচ্চা যদি, আমার অনেক সময় এরকমও হয়েছে, বাচ্চা দোকানে পুরো ড্রাই, একটাও বাচ্চা নেই। আপনি বসুন, আপনি ভিডিও কলে দেখুন, ভিডিও বাচ্চা দেখুন, আপনাকে আমি এনে দেবো। আপনি বাচ্চা দেখলেন, দেখে মনে হলে বাচ্চা নেবো না, আপনি ক্যান্সেল করে দিন, কোনো যায় আসে না। হতেই পারে যে বাচ্চাটা আপনার দেখে মনে হচ্ছে বাবা ঘা প্যাজেরা পোকা আজ নেবো না। আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন বাচ্চায় ডিল করি এবং চেষ্টা করি প্রতিটা মানুষকে ভালো জিনিস উপহার দেবো। সেটা আমার গুগল রিভিউ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিরকম ভাবে বাচ্চা লোকদের গিফট করি। ওকে, আমি ওই লিংকটাও শেয়ার করে দেবো, হ্যাঁ। যেখান থেকে ইজিলি আপনারা ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে পারেন। রিট্রিভার ক্ষেত্রে বলুন বা হাস্কির ক্ষেত্রে বলুন, যারা এবার বিভিন্ন লোকের পছন্দ বিভিন্ন রকম হয়। হ্যাঁ। তো এই সমস্ত পাপ্পিকে কি সবসময় এসিতে রাখা দরকার, এরম ব্যাপার আছে 1 নম্বর। আর 2 নম্বর, এই গরমকালে এদের ফুড হ্যাবিট কিরকম কি হওয়া উচিত একটু যদি বলেন, ডিসক্রাইব করেন। বেসিক্যালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অসুবিধাটা হয় না। কেন হয় না? এরা এখনো চিকেন রাইস খাওয়া শুরু করে না, আচ্ছা। এরা ডগ ফুড খায় আর একটা মিল্ক পাউডার টাইপের খায়, তার সাথে লিভার অয়েলও খাচ্ছে। এই যে এসিতে রাখার কনসেপশনটা, দেখুন আমরা শুনেছি হাস্কি সাইবেরিয়ান হাস্কি, তো এখন তো আর কেউ সাইবেরিয়া থেকে রোলার স্কেট চালিয়ে হাস্কি কলকাতায় নিয়ে আসে না। ঘরে ঘরে তো হাস্কি কলকাতায় ভরে আছে, আপনার হ্যাঁ। পাশের বাড়িতে হাস্কি দেখতে পাবেন। সে কি সারাদিন সেই বরফ ছড়ছে তার ঘরে গায়ে? এগুলো একটা কনসেপশন। দেখুন, গরমে আমরা যখন অসুস্থ হয়ে যাই, পাগল হয়ে যাচ্ছে, অস্বস্তি করছে, আমরা এসি চালাই, আমাদের থেকে ওদের লোমের সংখ্যাটা গায়ে বেশি, তাই ওদের একটু আগে গরমে অস্বস্তি হয়, আমাদের একটু পরে হয়। গরমে অস্বস্তি যেরকম আমাদের, তাই ওদের দুজনের এক। যেই সময় আমাদের এসিটা ছাড়া আমরা থাকতে পারি না, ওরাও সেই সময় এসিটা থাকতে পারে না। তাছাড়া আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। এছাড়া এসব খুব ভুলভাল কথা যে এদের এসি রাখা ম্যান্ডেটারি, এদেরকে অনেক জায়গা, আমি বলি ঘরের জায়গা ছোট হোক বা মনের জায়গা যদি বড় হয়, যে কোনো পেট ঘরে রাখা যায়। আর এই ফুড হ্যাবিট, এই গরমের ক্ষেত্রে ফুড হ্যাবিট কি চেঞ্জ? বড় বড় কুকুরদের ক্ষেত্রে আমি বলবো, যারা বড় পেটস আছে তাদেরকে বলবো টক দই দিন। যে কোনো পেটসকে না ভাতটা কম দিন, ভাতটা না ফাইবার তো মানে কার্বোহাইড্রেট দেওয়ার দরকার নেই, ফাইবার দিন, প্রোটিন দিন। হ্যাঁ, কার্বোহাইড্রেট দেবেন না। খুব ফ্যাটি ডগ দেখতে আমাদের খুব ভালো লাগে, তো ওটা হেলদি কিন্তু নয়। একটু হেলদি রাখুন, ওদেরকে টক দই দিন, পারলে ওদের ওআরএস কিনতে পাওয়া যায়, ওদের ওআরএস দিন। হ্যাঁ, আচ্ছা। একটু বেশি করে জল খাওয়ান, এবং রাস্তার যে সারমেয়গুলো থাকে না তাদেরকে একটু জল দিন, ওদের কেউ দেখে না। আমরা এই দেখুন হাতে একটা গোল্ডেন রিট্রিভার নিয়ে কি কথা বলে যাচ্ছি, সিটজু নিয়ে কথা বলছি, তো একবারও আমিও নই, এখন কোলে নিয়ে দেখাতেই পারতাম একটা আমাদের ইন্ডিয়ান ডগ, সেটা করি না, মুখেই কথা বলি, কিন্তু আমি করি যতটা সম্ভব করি, কিন্তু মানে কোলে নিয়ে করতে পারছি না এদের মতো। হয়তো সেই ভিডিওটা কেউ দেখবেও না যারা এদেরকে দেখবে। তা আমি বলবো যারা স্ট্রিট ডগ বা স্ট্রিট খায় তাদেরকে একটু বাটিতে জল দিন, তাদের একটু ওআরএস দিন, যেটা আমাদের পেট ওআরএস পাওয়া যায় সেটা দিন, একটু খেতে দিন, টক দই করে একটু জলে ঘেটে দিন না। ওদের কেউ দেখার নেই বেসিক্যালি, এদের দেখার জন্য অনেক লোক আছে, অনেক লোক কিনবে, ওদেরকেও একটু করুন। তারা কি জানেন তো, তাই দেখবেন ওরাও অনেক ঘর পাবে, এবং তখন দেখবেন আস্তে আস্তে ভিডিও তৈরি হবে ইন্ডিয়ান ডগ নিয়ে,
যে এদের ঘর, এদেরকে ফ্রি অ্যাডপশন, সেই ভিডিও তাহলে আমরা করার সাহস পাবো। একদম একদম। এদের সঙ্গেও ওদেরকেও করা যায়, এমন কোনো হ্যাঁ। ব্যাপার নেই যে এদেরকেই শুধু করতে হবে, এদের সঙ্গে আমি ওদেরকেও না না, এটা তো আরে আমরা তো বেসিক্যালি খুব রঙিন দুনিয়ায় বাস করি না আমরা, না খুব মানে বিদেশি কথার সাথে খুব দেখবেন কথায় কথায় সরি বলি, কজন বলে ক্ষমা করে দিন, হ্যাঁ কেউ বলি আমরা ক্ষমা করে দিন, আমরা বলি সরি। কেন আমরা না এই বিদেশি মাটির ব্যাপারটাকে খুব আঁকড়ে ধরতে চাই, যেই কারণেই আমরা দেখুন এই বিদেশি ব্রিড গুলোকে নিয়ে কথা বলছি। আপনি দেখান তো কেউ একটা ইন্ডিয়ান ব্রিড হাতে করে নিয়ে এরকম দেখাচ্ছে ফ্রি অপশনের ভিডিও। এই সাহসটা আমাদের তখনই আসবে না যখন আপনারা এগিয়ে আসবেন যে আমরা এদের ভিডিও দেখবো, তখনই দেখবেন আমরা সাহস পাবো এদের ভিডিও। পেরেন্টস হচ্ছে তাদের ক্ষেত্রে কি ব্রিড নেওয়া উচিত? দেখুন ফার্স্ট পেট পেন হিসেবে আমি বলবো নেওয়া উচিত রেট্রিভার ব্রিড বা জিএসডি, এই ধরনের ব্রিড নেওয়া উচিত। আচ্ছা ফার্স্ট পেট হিসেবে বিগেল নেবেন না, আচ্ছা। বিগেল খুব সুপার অ্যাক্টিভ ব্রিড, তাদেরকে সামলাতে পারবেন না। পাগ নিন, ছোট ব্রিডের মধ্যে স্পিচ নিন, কালচার পম নিন, লাসা নিন, সিটজু নিন। ককার স্পেনিয়েলও নেবেন না ফার্স্ট ব্রিডের, কারণ ককার স্পেনিয়েল সুপার অ্যাক্টিভ ডগ হয়, ককার স্পেনিয়েল বিগেল। আচ্ছা যদি বড় জাইন্ট ব্রিডে যান, বড় ব্রিডে যান, বড় সেন্ট বার্নার নিতে পারেন যদি মেনটেন করতে পারেন। বড় ব্রিডের ভিতরে গোল্ডেন খুব ভালো, ল্যাব খুব ভালো, জিএসডি খুব ভালো, এই ধরনের ব্রিড ফার্স্টে ওনার পেটে খুব ভালো। এবং কেন আমি বলছি বলছেন একটু হ্যাঁ এরা খুব না বেসিক্যালি আমি বলি রেট্রিভার ব্রিড দেখবেন যত পুলিশ মিলিটারি ম্যাক্সিমাম জিএসডি আর ল্যাব থাকে, মানে রেট্রিভার ব্রিড, ল্যাব ও রেট্রিভার ব্রিড, গোল্ডেন ও রেট্রিভার ব্রিড। তো যেই জন্য বলা হয় এরা খুব ইন্টেলিজেন্ট হয়, এরা খুব সেন্সেবল হয়, এরা খুব তাড়াতাড়ি চতুর টাইপের হয়, এবং এদের মধ্যে ফিমেল হচ্ছে বেশি ভালো হয়। আচ্ছা ঘরে পোষার জন্য ফিমেলের অল্টারনেট কোনো ডগ হয় না, যে কোনো ব্রিডে ফিমেল পোষণ করে। কেন বলছেন এটাও বলুন? মেলের ক্ষেত্রে কি হয় না, মেল না একটা এজের পরে হাম্পিং করে। হ্যাঁ কি করে একটা মেল ধরুন ছোটবেলায় মেল ফিমেল দুটোই সমান, আমার কাছে একই দাম, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে মেল ফিমেল আলাদা দাম বলে, কিন্তু কেন হবে আলাদা দাম? একই মায়ের পেটে দুটো বাচ্চা হচ্ছে, একই মায়ের দুধ খাচ্ছে, একই খাবার খাওয়াচ্ছে, তারপরে দুটো আলাদা আলাদা কেন হবে? একদম আপনি আমায় বলুন সৌমিত্র কেন হবে? একদম, মানে হওয়ার কোনো লজিক নেই। নেই তো, না। কিন্তু আপনি সবাই ভিডিও করেন তাই তো হয়, হ্যাঁ বেশিরভাগ মেলের দাম আলাদা হয়, ফিমেলের দাম হয়তো আলাদা। কেন হয় আপনি উত্তরটা আমায় দিন। এটা লজিক নেই তো, আমি তো বলছি, নিজেই বলছি আমি কোনো লজিক পাই না। পান না তো? না আমার কাছে কিন্তু মেল ফিমেলের একই দাম, মেলও যা দাম ফিমেলও তাই দাম। ইভেন আমি সবসময় বলি ঘরের জন্য ফিমেল ভালো, কেন? মেল যখন একটা অ্যাডাল্ট হবে হাম্পিং করবে, গায়ে ওঠে পোজিং করবে, যেটা ফিমেলের কোনো ঝঞ্ঝাট নেই। ফিমেলের ক্ষেত্রে হতে পারে পিরিয়ডস, যেটা ভাবেনি বাবা রক্ত না, সেরকম হয় না, খুব মাইল্ড ব্লিডিং হয়, তাদের ডাইপার পরিয়ে দেবেন। আর যারা সত্যি পেটস ভালোবাসে তাদের কাছে কি একটা পেটসের পিরিয়ডসের ব্যাপার, তাহলে আমাদের ঘরে মা বোনদের তো তাহলে আমরা কি করবো? হুম হ্যাঁ, স্বাভাবিক। তো আমরা সবসময় জন্য বলি ঘরের জন্য ফিমেল ডগ ভালো। মানে ঘরে যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে, তাদের মানে কেজে রাখার ক্ষেত্রে অনেকেরই অনেক ধরনের বাউন্ডারি। আগের বারও আপনি বলেছিলেন যে কেজে রাখার জন্য, তো সেই বিষয়ে যদি একটু বলেন, কারণ এটা সবারই ধারণা যে কেজে রাখলে সে বাচ্চাটাকে কেজে রাখবো, মানে এটা মানে সেটা মানে একদমই একটাকে ট্র্যাপ করে রাখে দেওয়া হচ্ছে। না না, বেসিক্যালি কি হয়, কেজে সারাদিন রাখতে কেউ বলেনি আর বলবেও না। কেজে রাখাটা হচ্ছে আপনি যখন ওকে সময় দিতে পারবেন না, ছোট বাচ্চা বুঝবে না তো, ময়লা নোংরা মাছি মকড়া সব খেয়ে নেবে, তখন যদি একটা খেয়ে শরীর খারাপ হয় তখন আপনি পয়সা দিয়ে ওকে ট্রিটমেন্ট করবেন, জীবনটা চলে গেলে বাঁচাতে পারবেন না। একদম সেটা থেকে বাঁচার জন্য কেজে রাখা। এবং আমি প্রত্যেকে বলি পেটস নিলে কেজ ইজ ম্যান্ডেটারি, উইদাউট কেজ পেটস কিনবেন না। অন্তপক্ষে কমপক্ষে 3 মাস, যতক্ষণ না ও পুরো প্রপারলি সেন্সেবল হচ্ছে, যতক্ষণ না আপনার ভাষার সাথে কমিউনিকেট। একটা ছোট বাচ্চা আপনার ভাষা কমিউনিকেট করবে না, আপনি ডাকবেন লালু ভুলু ঝোলু, ও আসবে না, ও তো জানেই না, ওকে তো সময় দিতে হবে সেটা বোঝার জন্য। তো 2 থেকে 3 মাস তাকে সময় দিতে হবে এটা বোঝার জন্য যে আমার এইটা নাম, এই নামে আসবো, তখন তো আপনি নাম বুঝবে, তারপর আপনার ডিরেকশন বুঝবে, তারপর আপনার যে না করবি না ধরবি না এগুলো বুঝবে। তার আগে অব্দি আপনি বললেও তো বুঝবে না, একদম। তখন আগে তাকে কি করে রেস্ট্রিক্টেড রাখবেন? তখন এই কেজে রাখতে হবে। কেজ রাখাটা খুব ইম্পর্টেন্ট ছোট বাচ্চাকে। আর At least একটা 3 মাস জিনিস আপনি বলেছিলেন যে রাত্রের দিকে যদি এবার বলছি হ্যাঁ। এটা তো এক ধরনের গেল। এবার সারাদিন আপনি প্রথম পেটস নিয়ে গেলেন, সারাদিন সময় দিচ্ছেন, রাত্রিবেলা কোথায় রাখবেন? আপনি তো ঘুমাবেন, বলবে আমি জেগে থাকবো, কদিন জাগতে পারবেন? 2 দিন 3 দিন 4 দিন 7 দিন, আপনি শরীর খারাপ হয়ে যাবে, আপনার স্যালাইন চলবে, ও তো তখন তো অনাথ হয়ে যাবে। হ্যাঁ, একদম তখন ওকে কে দেখবে? তো তার থেকে যেটা লজিক্যালি সেটা আমাদের ভাবতে হবে যে আমাদের করতে হবে কি, রাত্রিবেলা আমিও শান্তিতে ঘুমাবো, এও শান্তিতে ঘুমাবে। কোথায়? কেজের ভিতরে। নিচে ট্রে আছে, টয়লেট করলো, ট্রেতে পটি টয়লেট করলে ক্লিন করে দিলেন, ওর গায়েও টয়লেট করে লাগলো না। হয়তো কি করলো, বদমাইশি করে বাইরে ছাড়া থাকলো, টয়লেট করে বসে শুয়ে আছে, সারা গায়ে টয়লেট ভরে আছে, গন্ধ হলো, র্যাশও হলো, ইনফেকশনও হলো। ইভেন দেখুন আমরা সবসময় কেজের কথা এই কারণে বলি, ছোট বাচ্চাকে খাটে তোলা যায় না। এই যে বাচ্চাকে কিনলেন, খাটে তুলবেন না, একদম খাটে তোলা যায় না বাচ্চাকে। খাট থেকে আপনি একটু ঘাড়গুড়ি ফোন এলো ধরতে গেলেন, ও ঝাঁপ মেরে দিল, পড়ে গেলে পাটা ভেঙে যাবে। হ্যাঁ, আপনি এদিক ওদিক করতে গেলেন, একটা কোনো তার পড়েছিল বা গাড়া বুঝতে পারলো, খেয়ে নিল। ইউএসজি করান, এক্সরে করান, পেটে কি গেছে, পটি অপারেশন, কেন ঝুট ঝামেলা যাবো? যতদিন ও সেন্স হচ্ছে, কুকুরদের তো তাড়াতাড়ি সেন্স হয়ে যায়, তো সেন্স হয়ে গেলে তখন তো সে আর ওগুলো মুখেই নেমে একদম। খাবেই না। স্বাভাবিক। তো তার জন্য কিছুদিন কেজে রাখুন। আমাদের কাছে পার্সিয়ান ক্যাটও পাওয়া যায়,
পার্সিয়ান ক্যাটেও বলি আমরা, পার্সিয়ান ক্যাট কিনবেন অ্যাটলিস্ট 3 মাস বয়সে। একদম ছোট পার্সিয়ান ক্যাট নেবেন না, 3 মাস পাশে গিয়ে কিনবেন। ওগুলো তাহলে কি হয় না, একটা স্যুট করে যায় এবং তারা বেশি দিন আপনার কাছে থাকবে। ছোট বাচ্চা নিয়ে গিয়ে রাখতে না পারলে খুব তাড়াতাড়ি ওরা খুব সেন্সিটিভ হয় পার্সিয়ান ক্যাট। দেখবেন 80% পার্সিয়ান ক্যাট কিনে নিয়ে যাওয়ার পরে মরে যায়। সেটা কিন্তু আপনারও দোষ নয়, তারও দোষ নয়, ও স্যুট করতে পারেনি হাওয়াটা। তো সেই কারণে বলি 3 মাসের বেশি প্লাসে পার্সিয়ান ক্যাট কিনবেন। ডগ কিনলে অ্যাটলিস্ট 40 ডেজের উপরে ডগ কিনবেন, তার নিচে ডগ কিনবেন না। সেই তার থেকেও বড় কথা হচ্ছে, যেখান থেকে ডগ কিনবেন দেখবেন ডগটার গায়ে পোকা আছে কিনা, ডগটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, ডগটা খাওয়া দাওয়া করছে কিনা। যদি ডগটা খাওয়া দাওয়া করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গায়ে পোকা না থাকে, সেই ডগ হেলদি ডগ। এর থেকে আর কিছু জাজমেন্ট করার কিছু নেই। ভেতরেরটা আপনিও জানেন, আমিও জানি। এবার দেখো চলে এসছে একটা ব্ল্যাক মাস্কের জিএসডি। কতদিন এজ আছে এটা? এটার বয়স আছে 40 ডেজ। 40 ডেজ। দেখো খালি পুরো ডবল করতে মনে হচ্ছে। এটা অডিয়েন্স বলুক না, এটা কি করে যে হাত ঢুকে যাচ্ছে, এটা কি করে অডিয়েন্স বলুক। একদম ব্ল্যাক মাস্কটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম পুরো লং টেল। পুরো লং টেল আছে। মেল না ফিমেল? আচ্ছা দামটা বলি, তারপর মেল ফিমেলে যাবো। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক মার্কস। হ্যাঁ হ্যাঁ, দেখুন ব্ল্যাক মার্কস তো একদম কানও দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে তো। হ্যাঁ, কোয়ালিটি কেমন লাগছে? একদম ফাটাফাটি কোয়ালিটি, মানে কোয়ালিটি নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। বডি ওয়েট নিয়ার অ্যাবাউট 4.5 কিলো। 4.5 কিলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। জিএসডি মার্কেটে কিরকম দাম চলছে? মোটামুটি ধরুন, আমি জানি না এটা মেল না ফিমেল, তো মোটামুটি 16-17 ওপরে যা হবে। 16-17? হ্যাঁ, যদি মেল বাচ্চা হয় কত দাম হওয়া উচিত এই কোয়ালিটিটার? মেল বাচ্চা হলে 17,000-17,000-এর নিচে হবে না। 14,999 টাকায় মেল বাচ্চা। আচ্ছা, এটা মেল আছে, ওকে, দেখে নাও পরিষ্কার। 14,999 টাকা। নেক্সট টু ইম্পসিবল। আর যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু বেশি দেরি করো না, একদম পরিষ্কার। এক পিসি আছে মনে হয় এক আমার, পিসি আছে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তত। কোয়ালিটি কেমন? একদম ফাটাফাটি কোয়ালিটি। কতদিন এজ এবার একটু বল? 40 ডেজ। 40 ডেজ এজ আছে। দেখো 40 ডেজ। আচ্ছা আইডি দেখিয়ে দিই, যেটা বললাম গায়ে পোকার ব্যাপারটা। দেখো পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন বাচ্চা, একদম পরিষ্কার। দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার। এই যে আমি ফুটা কেন দিচ্ছি, স্কিনে স্ক্যাল্প দেখা যাবে, দেখুন। হ্যাঁ, একদম পরিষ্কার স্কাল্প দেখা যাচ্ছে। পেট দেখুন, একদম ফেসও দেখে নাও, ব্ল্যাক মাস্ক, পুরো ব্ল্যাক মার্কস আছে। আচ্ছা, এই ট্যান কালারটা তো যদি আরো ডার্ক হবে, এটা বয়স অল্প এখন, এটা যত সময় যায় তত ডার্ক। অত আর এর সৌন্দর্য বাড়বে এর যখন 3 মাস বয়স হবে। হ্যাঁ, অলরেডি এখনই খুব সুন্দর দেখতে লাগছে, দেখুন একদম পরিষ্কার বিউটিফুল দেখতে লাগছে, কিছু বলার নেই আমার জিএসডিটা নিয়ে। ও বিউটিফুল লাগছে। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা একটু বলুন। ক্যানাইন ক্রিক খাচ্ছে, আর সাথে খাচ্ছে ক্যানাইন ক্রিক স্টার্টার খাচ্ছে সবাই, আর তার সাথে খাচ্ছে হচ্ছে আপনার সেনশিয়াম পাউডার। সেনসিয়াম পাউডার, ওকে ঠিক আছে। আর এর সঙ্গে কি কোনো অফার আছে? এর সাথে আবার অফার দিতে হবে এই দামে? না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম, মানে যা দাম বলেছেন সেটা একদম অবিশ্বাস্য। আর আশা করি এতদিন আমি মানে এই রিসেন্টলি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোতে অনেকগুলো জিএসডি আমি দেখিয়েছি, সেগুলোরও দাম অডিয়েন্স দেখেছে, তো এইটার দামও দেখেছে। মানে লাস্ট 3-4 সপ্তাহে যা দাম দেখি জিএসডির, তার এর আশেপাশেও নেই। আচ্ছা, আপনি যখন অফার বলছেন দিয়ে দিই, 1 বছরের ভ্যাকসিন ফ্রি। আচ্ছা, পছন্দ চলবে? একদম। আর কিছু লাগবে? আর কিছু যদি হয়, 1 বছরের ভ্যাকসিন ফ্রি হ্যাঁ বা 1 মাসের খাবার ফ্রি, হ্যাঁ। এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর কমপ্লিমেন্টারি লিভার এনজাইম মাল্টিভিটামিন। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই যে এইগুলো কিন্তু মাইনাস করার চেষ্টা করবেন না। এইগুলো দেখুন, গিফট কোনো টাকা দিয়ে ইকুইভ্যালেন্ট হয় না। একদম গিফট হচ্ছে গিফট, সেটা কোনো টাকা দিয়ে না অ্যাড হবে, না টাকা দিয়ে না মাইনাস হবে। ঠিক আছে, এই হলো বাচ্চার একদম দেখে নাও, পজটা দেখে নাও, একদম পরিষ্কার। আর এইটা কালারটা তো আমি আগেই আর হ্যাঁ, এই বাচ্চার এই টেল দেখুন না, টেলটা দেখুন না, পুরো গোছ হয়ে গেছে, আর লং টেল, একদম প্রপার লং টেল আছে, একদম ফার কোয়ালিটি দেখুন। ফার কোয়ালিটি দেখো। লোকে বলে যে অদ্ভুত ব্যাপার, একটা জিনিস বলে, আমি এটা আজকে মানে বলতে বাধ্য হচ্ছি। লোকে বলে 3 মাসের আগে নাকি জিএসডির কান দাঁড়ায় না, অলরেডি দাঁড়িয়ে গেছে। দেখুন চোখের সামনে রয়েছে তো, একদম অলরেডি দাঁড়িয়ে গেছে। যদি বাবা মার কোয়ালিটি ভালো হয়, বাচ্চার কোয়ালিটি এরকমই হবে। আচ্ছা, এর বাবা মা দেখা যায় আপনার কাছে? এর বাবা মা ছবি আছে সামনে, ভিডিও মানে, আর যেটা সামনে আছে সেটা দেখাবো আমি। হ্যাঁ, যেটা সামনে আছে সেগুলো দেখাবো আমি, এই ভিডিওতেই দেখাবো। কোশ্চেন আছে যে জিএসডি একটা মানে কমন ব্যাপার, পিছনের পা পড়ে যায়, হিপ ডিসপ্লেসিয়া, এই ব্যাপারটা নিয়ে। তো এইটা অনেকে আবার বলে এটা জেনেটিক নাকি, তো সেই বিষয়ে কিছু বলতে চাইবেন? হিপ ডিসপ্লেসিয়া হয় হচ্ছে পেছনের পায়ে কমজোর থেকে। পেছনের পায়েটা যদি কমজোর হয় তাহলে এই ধরনের রোগগুলো হয়, যে কোনো কুকুরের ক্ষেত্রে। জিএসডি ক্ষেত্রে কেন বেশি বলা হয়, আমরা জিএসডি কে দিন অ্যাঙ্গুলেশন দেখি,
এবং পেছনটা একটুখানি এরকম স্লাইডিং থাকবে। যেই কুকুরগুলোর এরকমটা থাকবে তার পাটা নিশ্চয়ই কমজোর, আর যদি তার পায়ে জোর থাকতো তাদের সোজা দাঁড়িয়ে থাকতো, কারণ লো ফলসে থাকতো না। তো তাদের পায়ে প্রবলেম হতেই পারে। তার থেকে আমরা কি করে প্রিভেনশনটা রাখবো? প্রথমত মোজাইক ফ্লোর বা স্লিপারি ফ্লোরে ছোট বাচ্চা ক্ষেত্রে রাখা যাবে না, ছোট ক্ষেত্রে। ইভেন প্রপার ক্যালসিয়াম, প্রপার ভিটামিন দেওয়া যাবে। ইভেন ইনজেকশন আছে, প্যান্ট্রোজ বলে একটা ইনজেকশন হয়, যেটা দিয়ে এই ধরনের হিপ মানে এই পায়ের যে ডেফিসিয়েন্সি, যে পায়ের যে প্রবলেমগুলো, সেগুলো বিভিন্নভাবে ঠিক করা যায়। আচ্ছা। খুব এক্সপেন্সিভ ইনজেকশনস, এগুলো আমাদের এখানে হয় বিকজ আমাদের এখানে সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বলে করতে পারি। সবাই খালি মুখে বলে করতে পারে না। আমার এখানে দেখাবো আজকে আমার ওটি সেট আপ, ডক্টরস চেম্বার সবই দেখাবো। এবং আমাদের 900 স্কোয়ার ফিটের কাছাকাছি একটা বিশাল ডক্টরস চেম্বার ওপেন হচ্ছে, সেটাও সমিতার চ্যানেলে আমরা দেখাবো। বিশাল আগুনে দেখবে ফার্স্ট, ওখানে দেখাবো আমরা। সেটা আমাদের নেক্সট মান্থে হচ্ছে, তো ওটা এখন কাজ চলছে, ওই জন্য আমরা এখন দেখাতে পারছি না। তো যেটা বলছিলাম যে এই ধরনের রোগ যেগুলো জেনেটিক্স বলে কিছু হয় না। দেখুন, সবসময় শর্ট হাইটের বাবা ছেলে শর্ট হাইটই হয় না, তো সেগুলো সবসময় ম্যাটার করে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু পায়ের প্রবলেম হয় জিএসডি বা যে কোনো কুকুরের ক্ষেত্রে। ধরুন যখন ডেলিভারির সময় পাটা টেনে বার করলো, পাটা ডিসলোকেট হয়ে গেল, বুঝতে পারলো না, বড় হতে হতে পাটা ডিসপ্লে, সেটা চোখে ভিজিবল দেখা যায়। যদি কেউ বদমাইশি করে না করে আলাদা ব্যাপার, কিন্তু আমি এই জিএসডি কে নিচে দাঁড় করালাম। হ্যাঁ, আপনি দেখুন তো কোথায় পায়ের প্রবলেম আছে। পরিষ্কার হাঁটছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন প্রপার বসছে, দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। দেখতে পাচ্ছেন তো এই যে কনসেপশনগুলো না, ভুল কনসেপশন। যে যে জিএসডি এগুলো দেখুন, রোগ তো হতেই পারে, শরীর থাকলে ব্যাধি হবে, এদের কিছু করার নেই। মানুষের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে হয়, কিন্তু যতটা আমরা দেখে সচেতন হয়ে নেবো, তাহলে এগুলো থেকে আমাদের কম ফেস করতে হবে। আমরা সবসময় বলি রোগ থাকলে ব্যাধি হবে, এই দেখুন না কি করে বেড়াচ্ছে, দেখুন 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 দেখুন, ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার, একদম প্রপার অ্যাঙ্গুলেশনে আছে। হ্যাঁ, যদিও এখন অ্যাঙ্গুলেশনের মতো বয়স হয়নি, যে বুঝতে পারবেন না। এই যে হেঁটে ও যে হাঁটছে, হাঁটার ব্যাপারটা দেখুন। এখন একটা এইটুকু বাচ্চার হাঁটার স্টাইলটা দেখুন, এই যে পায়ের যে বড় বড় পশ্চার, এই যে বডি, এগুলো জেনেটিক্স না হলে হয় না। এনে ও নিজের এখন মুখ ধরে আছে, ঠিক আছে। আর আমরা বিভিন্ন আরো যারা ব্রিড আছে, যেমনি হাস্কি আছে, সেটাও দেখবেন এরপরে আমরা। মা এসে গেছে, সাইবেরিয়ান মা আর বাচ্চা দুজনে একসাথে এসে গেছে। আরো একটা তো বাচ্চা আছে নাকি? হ্যাঁ, আরেকটা আছে। ওকে, কতদিন এজ আছে এর? আজকে এজ বলে 2 বছর মতো। ফার্স্ট টাইম মাদার দেখে নাও। এটা দুটো বাচ্চাও চলে এসেছে। এরপরে বাচ্চাগুলোকে আমি আলাদা করে দেখাবো। তার আগে মায়ের কি বলে কেসিআই পেপার আছে নাকি? হ্যাঁ, মায়ের কেসিআই আছে, বললে বাচ্চাদেরও কেসিআই হয়ে যাবে। আচ্ছা, বাবারও কস্ট পড়বে। হ্যাঁ, বাবারও কেসিআই আছে, দুজনে কেসিআই না দিলে কেসিআই তো হবে না, দুজনেরই কেসিআই আছে। কেসিআই বললে দুজনেরই কেসিআই হয়ে যাবে, কস্ট পড়বে, কেসিআই হয়ে যাবে, কারণ মা বাবা দুজনেই কেসিআই। আচ্ছা, কেসিআই এর জন্য কত টাকা মোটামুটি চার্জ লাগে? সেটা ডিপেন্ড করছে, সেটা কেসিআইটা দেখুন, এদের এখনো কেসিআই করানো হয়নি। যদি কেসিআই করানো হয়, তার জন্য কস্ট মোটামুটি 3-3.5 টাকা পড়বে, সেটা বলে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও, একদম পরিষ্কার। এই মাও তো পরিষ্কার, ব্লু আইজ এর উপর আছে। মা পুরো ব্লু আইজ আছে, আর বাচ্চা দুটো ব্লু আইজ, দুটোই মেল বাচ্চা আছে। একদম দুটোই মেল বাচ্চা। এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? 4টে বাচ্চা হয়েছে, দুটো মেল, দুটো ফিমেল। আচ্ছা, এখন দুটোই আছে। দেখো রীতিমতো, আর মাকে ধরে রাখা যাচ্ছে না। ও বিউটিফুল, দেখো খালি পরিষ্কার। ঠিক আছে, চলো এবার বাচ্চাগুলো দেখে নিই। বাচ্চাগুলো ডিটেলসটা তো জেনে নিই। ডিটেলস দিচ্ছি, বাচ্চাগুলো দেখে নিন। বাচ্চাগুলো পুরো ব্লু আইজ, যে এমন নয় যে লাইট ব্লু, একদম ডার্ক ব্লু কালার রয়েছে আইস। এবং বাচ্চাগুলো এখন বডি ওয়েট প্লাস 5 কিলোর উপরে, প্রায় 6 কিলো কাছাকাছি। একটা হাতে ধরে রাখতে পারবেন না। বাচ্চাগুলো চলে এসছে দুটোই, একটা তো ডিপ কালারের উপর আছে, একটা পুরো ডিপ ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, আর একটা লাইটের উপরে আছে। আচ্ছা, দুটোই মেল আছে। ওকে, স্ট্যান্ডার্ড কোড তো মনে হচ্ছে। স্ট্যান্ডার্ড। ও দেখো, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে। কতদিন এজ এগুলো? এগুলো এজ আছে মোটামুটি 55 ডেজ। 55 ডেজ। ভ্যাকসিন হয়েছে নাকি? না, একটা ভ্যাকসিন হয়নি। ভ্যাকসিন হয়নি, যখন দেবো ভ্যাকসিন করে দেবো, একটা ভ্যাকসিন করেই দেবো। আচ্ছা, দেখো পরিষ্কার, একদম ত্রিশূল মার্কিং। প্রথমে পুরো প্রপার ব্লু আইজ, একদম পরিষ্কার প্রপার ব্লু আইজ। দেখে নাও, এইটারও দেখিয়ে দিলাম, এইটারও দেখিয়ে দিলাম। প্রপার ব্লু আইজে আছে, আর ত্রিশূল মার্কিংটাও পরিষ্কার আছে। আর ইভেন এখন মোটামুটি বডি ওয়েট 5 কিলো কাছাকাছি। আচ্ছা, 5 কিলো প্লাসই হবে। কি খাচ্ছে এরা? এখন খাচ্ছে ক্যানাইন কিক স্টার্টার। ওকে, দেখে নাও পরিষ্কার। আবার পজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। দেখো কানগুলো রীতিমতো দাঁড়িয়ে গেছে। কত দাম রেখেছেন এগুলো? এগুলো 18,999। নেগোসিয়েশন সেটা তো দেখা যাবে কি করা যায়। ওকে, আর এর সঙ্গেও নিশ্চয়ই কিছু না কিছু সেটা তো ওটা পরে, এখন সব বলে দিলে পুরো ভিডিওটাকে দেখবেন। একদম একদম একদম। ওকে, এবার একটু ঘুরিয়ে তোলো, যদিও ঘোরানো খুব চাপের। হ্যাঁ, এই দেখো একদম পুরো এটা লাইট শেডের মধ্যে আছে। এটাও কিন্তু মেল আছে, একদম পরিষ্কার। আর এটা হচ্ছে ডার্ক শেডের মধ্যে, ব্ল্যাক এন্ড হোয়াইট শেডের মধ্যে আছে, পরিষ্কার।
দেখে নাও এই হচ্ছে টেল একদম। তো এবার দেখো চলে এসেছে জিএসডি পুরো একটা লিটার আছে নাকি? লিটার রয়েছে, 4টে ছেলে 3টে মেয়ে। আচ্ছা, ফার্স্টেই মাদার রয়েছে। ও দেখো খালি সবগুলোই কি ব্ল্যাক ট্যান আছে নাকি? না, সবকটাই ব্ল্যাক ট্যান রয়েছে, সব সব ব্ল্যাক ট্যান রয়েছে। মাটাও ব্ল্যাক ট্যানই তো রয়েছে, মাও ব্ল্যাক ট্যান রয়েছে, পুরো মাও ব্ল্যাক ট্যান ফিডিং করছে সব। ও দেখো কতদিন এজ? এটা আজকে এজ 15 ডেজ। 15 ডেজ মানে এর তো বুকিং শুরু হয়েছে নাকি? বুকিং শুরু হয়েছে, আরো মোটামুটি দিতে আরো মোটামুটি 30 দিন মতো, 30 দিন 45 দিন আগে দেওয়া যাবে না। আচ্ছা, একদম পরিষ্কার। এদের আর ভ্যাকসিনেশন করেই তো ফার্স্ট ভ্যাকসিনটা করেই দেওয়া হবে, ফার্স্ট ভ্যাকসিন করেই দেওয়া হবে, এবং মুখে নয় সামনে করে দেওয়া হবে। আচ্ছা, মুখে করে দেওয়া হয় না, সামনে ভ্যাকসিনটা করে দেওয়া হবে। একদম পরিষ্কার। মায়ের এজ কতদিন একটু জানতে চাই? মায়ের আজকে এজ হচ্ছে 19 মাস। 19 মাস, ওকে ঠিক আছে দেখে নাও। আর এদের এখন তো বাচ্চাগুলো তো শুধুই এখন শুধু মাদার ফিডই করছে আপাতত। আর তখন মোটামুটি 20-22 দিন থেকে মানে আউটসোর্সের ফুড দেওয়া হবে। এখন 20 দিন 22 দিন অব্দি মাদার ফিডই করবে। আচ্ছা, আর মায়ের এখন ফুড হ্যাবিটটা কি আছে? মায়ের ফুড হ্যাবিট এখন হোম ফুডই খাচ্ছে, পুরোটাই খাচ্ছে। হ্যাঁ, ওকে, মানে চিকেন রাইস আর কি? হ্যাঁ, চিকেন রাইস, মানে পুরোটাই মানে কার্বোহাইড্রেটটা কম, প্রোটিনটা বেশি। আচ্ছা, আর মায়ের যে এই ফুড হ্যাবিটটা মানে কিছু চেঞ্জেস হয়েছে? মানে এই যে না, ফুড হ্যাবিট কিছু চেঞ্জ হয়নি, কোয়ান্টিটি কমতে, মানে যখন প্রেগনেন্ট হয় তখন কোয়ান্টিটি কমে। আচ্ছা, আর যখন ডেলিভারি হয়ে যায় তারপরে অ্যাপিটাইটটা আবার নরমাল হয় কিছুদিন পর থেকে। তো সেরকম খুব একটা গ্র্যাজুয়ালি চেঞ্জেস যেটা হয় সেটা ওভার দ্য প্রেগনেন্সি। আচ্ছা, আফটার ডেলিভারি খুব একটা চেঞ্জেস দেখা যায় না। খুব যেটা হয় জিএসডি বা যে কোনো ফাড়ালা কুকুরের ক্ষেত্রে আফটার ডেলিভারি খুব শেডিং হয়, মানে খুব লোম পড়ে যায়, মোল্ডিং এ থাকে, মানে এটা আফটার ডেলিভারি হয়। এবং সেই ক্ষেত্রে ওই জন্য যখন আফটার ডেলিভারি কোনো কুকুর নেওয়া হয়, যদি তার মা বাবাকে দেখা হয়, মানে মাকে বেশি দেয়, বাবা না মাকে দেখা হয়, তখন অনেকটা না ফার কম দেখে। তো সেটা জাজমেন্ট কখনোই করবে না, সে যেখানেই দেখুন, আমার কাছে না, যে কোনো জায়গাতে যে কোনো ব্রিডেরই যেটা ফাড়ালা ডগ, গোল্ডেন হোক, জিএসডি মানে ডাবল কোড হোক, বা আপনার হাস্কি হোক, যেগুলো ফারওয়ালা ডগ হয়, সেইগুলোতে কি হয়, যখনই আপনি দেখবেন তারা মাদার হয়, তখন ডেলিভারি হয়, তারপর তারা না মোল্ডিং এ থাকে, পুরো ফারটা ঝরতে থাকে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যখন মা খাওয়ায়, বাচ্চাদের গানা চাটে, তখন সেই ক্ষেত্রে ওদের ফারটা খুব ফ্রিজি হয়ে থাকে। সেইগুলো না অ্যাকচুয়াল ওদের কিন্তু মানে কি কোয়ালিটি বোঝা যায় না। ওই জন্য আমরা চেষ্টা করি 40 ডেজ পরে দিতে, তখন সে নিজে খেতেও শিখে যায় এবং তার প্রপার কোয়ালিটিটা সে মেনটেন নিচে আমরা করে দিতে পারি। তখনই আপনি তার অ্যাকচুয়াল কি লুক আউটটা বেরাবে সেটা বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এরা কি ডবল কোড? সবগুলো ডাবল কোড, টোটালটাই ডাবল কোড, পুরোটাই ডাবল কোড। ওকে, দেখে না, এই দেখো এখানে 3টে আছে, এই যে আমি দেখাবো হাতে তুলে, খুব ছোট হাতে তুলবো, এটা একটা মেইলই তুলেছি, বাহ দেখো মেলটা পরিষ্কার। 15 দিনের বাচ্চার মাথার সাইজ, এখনই গায়ে লোম দেখুন। বডি ওয়েট কত কি রকম মনে হচ্ছে? বডি ওয়েট 1.5 কিলোর কাছাকাছি। 1.5 কিলোর কাছাকাছি। দেখো পুরো চকচক করছে, পিছনে ব্ল্যাক জ্যাকেটটা আছে, সামনে ব্ল্যাক মাস্ক লোম আছে। দেখুন, লোমের কোয়ালিটি এখন আর কোয়ালিটি দেখো, লং টেল, পুরো রীতিমতো টেলও অলরেডি গোছ হয়ে গেছে। হ্যাঁ, ও সেই লেভেলের বাচ্চা। আর বাবাও তো লোকাল নিশ্চয়ই? হ্যাঁ, বাবা লোকাল। ও দেখে না, এই দেখো বাচ্চাগুলো এখানে মায়ের দুধ খাচ্ছে, এই যে মা আছে। আপনারা চাইলে এখন থেকে বুকিং করতে পারেন, বুকিং করে রাখতে পারেন। বুকিং করে রাখলে যে প্রাইজিং থাকবে সেটা এখনই যে প্রাইজিং সেটা এই প্রাইজিংই পাবেন। 40 দিন 30 দিন পরে প্রাইসিংটা কি হবে সেটা এখন থেকে বলা খুব ডিফিকাল্ট। কারণ পরে এটা অনেকে ভাবে এটা থেকে 30 দিন পরে প্ল্যান করে 30 দিন পরে নেবে, আর 30 দিন সব বেরিয়ে গেল, পেতে পেলেন না, তাহলে তারা ওইটাই নেবো, সেটা পসিবল হয় না। কারণ অনেকে প্ল্যানিং করে আগে থেকে বুকিং করতে শুরু করে, এবং যেটাতে সুবিধা কি হয়, বুকিং করে রাখলে আপনারটা আপনি একদম ছোট থেকে দেখতে পাচ্ছেন কিভাবে বড় হচ্ছে, স্টেপ বাই স্টেপ ভিডিও পাঠাতে থাকবো। আর আপনারা তো মার্ক করেও দেবেন। হ্যাঁ, মার্ক করেও, না মার্ক তো করে দেবো, ইভেন সে বুঝতেও পারবে কিভাবে বড়টা হচ্ছে তার বাচ্চাটা। হ্যাঁ, ইভেন এসে দেখেও নিয়ে যেতে পারে। আমরা প্রত্যেকেই বারবার বলি যে সব বাচ্চার মা বাবাকে দেখানো পসিবল হয় না, কারণ প্রতিটা বাচ্চারই মা বাবা আমাদের কাছে থাকে না। যেগুলো থাকে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মা বাবা, আপনি প্রশ্ন করেছিলেন যে মা বাবা কি প্রতিটা ইয়ে করে, আমি বলছিলাম না, প্রতিটার মা বাবা দেখানো পসিবল হয় না। যদি কাছে পিঠে থাকে ডেফিনেটলি, যেমনি আজকে এটারও মাকে দেখালাম, এর আগে হাস্কি দেখালাম, ওটারও মা সবাই দেখালাম। কি আমরা মানে যেগুলো সামনে থাকে সেগুলো চেষ্টা করি মাকে দেখিয়ে দেবার, আর আপনারা বোঝা যায় কিরকম হবে। আর বাকিগুলো সবই তো লোকাল। দেখুন, লোকাল বাচ্চা, এবং তার থেকে এবার সবসময় মা বাবার উপর বাচ্চা যায়, এটা খুব বাজে কথা। আপনি যেরকম হয়তো একটা মা দারুণ দেখতে, সেই বাচ্চা আপনি নিয়ে খেতে দিলেন না, সে রোগা একদম কাঠির মতো হলো। তো পুরোটাই আপনি যেরকম পারভারিশ যেরকম ওকে রাখবেন, সেরকম ওর গ্রোথ সেরকম সব হবে। মা বাবারটাকে দেখে বোঝা যায় যে ওর জেনেটিকটা বা জিনটা কি ধরনের, কিন্তু ওর গ্রোথ কি হবে সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিরকম ফিডিং দিচ্ছেন। এটা আমাদের এটা ডক্টরস ক্লিনিক, এখানে ওয়েট মেশিন আছে, এখানে মোটামুটি এটা যেগুলো মাইনার ওটি সেগুলো হয়ে যায়। এটা আমাদের মোটামুটি এখানে স্যালাইন থেকে আরম্ভ করে এখানে অক্সিজেন সাপোর্ট রয়েছে, নিমুলাইজার সাপোর্ট রয়েছে, সবই রয়েছে। আমরা নেক্সট মান্থে আমাদের 900 স্কোয়ার ফিট একটা পুরো ডক্টরস ক্লিনিক ওপেন করছি। সব না, এটা পুরো ডক্টরস ক্লিনিক, যেখানে আমরা মেডিক্লেমের ট্রিটমেন্ট হবে পেটস। অনেকেই জানে না পেটস এ মেডিক্লেমের ট্রিটমেন্ট হবে। ইভেন তার সাথে মেডিক্লেমের ট্রিটমেন্ট থেকে বড় কথা হচ্ছে রেখে ট্রিটমেন্ট হবে। মেডিক্লেমে
যেরকম আমরা নিজেরা বেড থেকে বেড ভাড়া দিয়ে আমরা ভর্তি থেকে ট্রিটমেন্ট করি, সেরকম ওপিডি, ডে কেয়ার এবং রেকে ট্রিটমেন্ট সবই আমাদের এখানে নেক্সট মান্থ থেকে চালু হয়ে যাচ্ছে। তো সেগুলোর একটা ভিডিও এখানে আসবে, সেগুলো দেখতে পাবেন। এখানে আমাদের মোটামুটি সার্জেন, আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, অর্থোপেডিক সার্জন সব রকমের ডক্টরই বসে, 7 days অ্যাভেলেবেল। যখনই ডক্টর দেখাবেন কাইন্ডলি চেষ্টা করবেন আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসে, তাহলে আপনাকেও কম বসতে হবে, আপনাদেরকেও আমরা ভালো সার্ভিস দেবো। কারণ এই জায়গাটা খুব ন্যারো। নেক্সট মান্থ থেকে ওখানে এলে এসে বসুন না, সময় গল্প করি, আড্ডা মারি, অনেক জায়গা 900 স্কোয়ার ফিট। কিন্তু এখন ইদানিং এখন এই মাসটার মধ্যে যারা দেখাতে আসতে চাইছেন তারা কাইন্ডলি একটু চেষ্টা করবেন যে একটুখানি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা, তাতে আপনাদেরও সুবিধা হবে। আচ্ছা, আর এখানে আপনার অনেক ধরনের ফুড দেখছি, সমস্ত ধরনের ফুডে অনেক র্যাক খালি রয়েছে, কারণ এখন নতুন আর কোনো মালে বিলিং হচ্ছে না বিকজ অফ ইয়ার এন্ডিং, আর তারপর আমি শিফট করছি। তো যেই কারণে একটুখানি মাল কম আছে, দেখে মনে হবে দোকানটা খালি খালি, বাট যেটা কারণটা হচ্ছে বেসিক্যালি যে আমরা যেহেতু ওইখানে শিফট করছি কিছুটা প্রোডাক্ট, আর তার সাথে বড় কথা হচ্ছে ওখানটা এখন ভিডিও দেখাতে পারবো না, কাজ চলছে, তো কিছু টাকার প্রোডাক্টও শিফট হচ্ছে, তারপরে ইয়ার এন্ডিং, যে কারণেই আর কি একটু দেখে খালি খালি মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, কিরকম কি ডিসকাউন্ট দেন আপনি? আমরা মোটামুটি 25%, মোটামুটি আপ টু 25% ডিসকাউন্ট দিই। আচ্ছা, আপ টু 25। এটা ফুডের ক্ষেত্রে অনেক সময় থাকে, ফুডের ক্ষেত্রে 30% অবধি অনেক সময় থাকে। আচ্ছা, কিন্তু সে ডিপেন্ড করছে কোন ফুড কিভাবে, ফুড বাই ওয়ান গেট ওয়ান থাকে। আচ্ছা, তো সেগুলো অফার থাকলে সেগুলো আমরা দিই। আমরা যদি খাবারের সাথে কন্টেনার ফ্রি দিচ্ছি, আচ্ছা, 4 কিলোতে আমরা 10 কিলো দিচ্ছি, ওকে, বিভিন্ন অফার থাকে আমাদের। সেগুলো আমার সাথে যখন আপনারা আসবেন, কানেক্ট হবেন, সেই ইনফরমেশন আপনার এখানে আমি দেখছিলাম যে একটা মেডিক্লেমের পোস্টার আছে। এখানে যেটা অনেক জায়গাতে নেই, আমাদের এখানে আমাদের ইউএসপি, আমরা মেডিক্লেমে ট্রিটমেন্ট দিই। আচ্ছা, আমাদের এখানে মেডিক্লেম আছে, মেডিক্লেমে ট্রিটমেন্ট দেওয়া হয়, আমাদের এখানে মাইক্রোচিপিং করানো হয়। আচ্ছা, মাইক্রোচিপিং করানো হয়, মেডিক্লেম দেওয়া হয়। এগুলো আমাদের ফোন করবেন, ডিটেলস দিয়ে দেবো। এটা কোনো মেডিক্লেম পয়েন্ট বা হাব নয় যে আমরা বললে আপনারা মেডিক্লেম করাতে চাইলে আমরা করিয়ে দেবো, আমরা আপনাকে গাইডটা দিয়ে দেবো। আচ্ছা, মেডিক্লেম আপনাকে নিজেকেই করতে হবে, আমরা আপনাকে গাইডটা দেবো। আমরা কোনো মেডিক্লেম করি না, আমরা মেডিক্লেম করা পেটসের ট্রিটমেন্টটা করি। আচ্ছা, এটা কোনো মেডিক্লেম হাব নয়, এটা হচ্ছে মেডিক্লেম ট্রিটমেন্ট করার জায়গা। বাট মেডিক্লেম করলে আপনার যে সুরাহাটা হবে সেই গাইডটা আমরা আপনাকে করে দেবো। অ্যাকচুয়ালি মানে মানুষের মেডিক্লেমটাকে আমি সবসময় দেখেছি, সেটা আমার নিজেরও আছে, আপনারও আছে হয়তো। তো পেটসের যে মেডিক্লেম হয়, এটা মানে আমি প্রথম কোনো একটা জায়গায় জানতে পারলাম। না, দেখুন ব্যাপারটা কি হয় না, এগুলো অনেকে না মানে জেনে জানায় না বা ভুলে যায়। আমাদের এই ইউএসপি গুলো আছে যেগুলো লোকে জানে না, সেগুলো লোককে জানানো। যারা আমার ভিডিও দেখে তারা জানে যেখানে এবার নতুন কিছু জানতে পারবো, সেই ভিডিওটা লোকে দেখতে চায়। তো এবার তুমি জানতে পারলো মেডিক্লেম, আমাদের এখানে মেডিক্লেম হয় খুব নমিনাল কস্ট, বছরে 2-3 হাজার টাকা, বছরে 2-3 হাজার টাকা লাগে। আপনি 60,000 70,000 টাকা অব্দি সামেশিওর পাওয়া যায়। ওকে, তো সেই ক্ষেত্রে 2-3 হাজার টাকা বছর দিতে হয়। তো ওদের পেছনে যারা সত্যি পেট ভালোবেসে যারা খরচা করে কেনে, তারা তার বেশি টাকা মাসে খরচা করে। একদম অবশ্যই। হ্যাঁ, তো যার যেরকম সাধ্য, তো 2-3 হাজার টাকা বছর দেওয়া ব্যাপার নয়, সেটা দিয়ে মেডিক্লেম করে নেওয়া উচিত। সেই মেডিক্লেম নিয়ে আমাদের কাছে এলে সে আমাদের অ্যাক্সেসটা আমরা করিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আমায় বলুন, এই যে মাইক্রোচিপিং এর কথাটা বললেন, ওই মাইক্রোচিপিংটা কি মানে আমাদের ওই কেসিআই নয়, কেসিআই মাইক্রোচিপিং? কেসিআই নয়। মাইক্রোচিপিংটা হচ্ছে যদি কেউ ইন্ডিয়ার বাইরে তাকে দিয়ে ট্যুর করতে যায়, ইন্ডিয়ার বাইরে ঘুরতে যায়, তখন মাইক্রোচিপিং নাম্বারটা খুব কাজে লাগে। আমরা সেই মাইক্রোচিপিংটা এখান থেকে করিয়ে দিই। আচ্ছা, তার কস্ট পড়ে, সেই কস্টে ডিপ দেওয়া হয়, দিয়ে একটা ডেট দেওয়া হয়, সেই ডেটে আমরা মাইক্রোচিপিং করিয়ে দিই। কিরকম কি কস্ট পড়ে যদি একটু বলেন? 1500 থেকে 2000। 1500 থেকে 2000 টাকা। আর মেডিক্লেম তো বললেন 2000 থেকে 3000 টাকা, ডিপেন্ড করে এজ ওয়াইজ। হ্যাঁ, বছরে এজ ওয়াইজ ডিপেন্ড করে কত টাকা পড়ছে। ওকে, মানে যে কোনো এজেরই বা যে কোনো এজ, ইন্ডিয়ান ডগ, ইন্ডিয়ান ক্যাট সবারই হয়। আচ্ছা, ইন্ডিয়ান ডগেরও হয়? ইন্ডিয়ান ডগ, ইন্ডিয়ান ক্যাটেরও হয়, সবারই হয়। ওকে, এমন শুধু নয় যে ব্রিডের ইন্স্যুরেন্স, সবারই ইন্স্যুরেন্স হয়। ওকে, সমস্ত ব্রিড গুলো দেখালাম, হাস্কি এমনকি জিএসডি গোটা লিটার মাওয়াকে দেখিয়ে সমস্ত কিছুই দেখালাম। তো আমি আরেকবার একটু জানতে চাইবো এখানে আফটার সেল সার্ভিস সম্পর্কে। আফটার সেল সার্ভিস আমরা তো সারাদিন থাকি, সবসময় থাকি। দেখুন, শুধু পেটস কেনা বা না কেনাটা ব্যাপার না, আমাদের পেটস কিনতে হবে না। আপনার স্ট্রিট ডগের অসুবিধা হচ্ছে, আমায় ফোন করুন না। আপনার বাড়ি অন্য কোনো পেটস আছে তার সমস্যা, যেটা ওভার দ্য ফোন ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা ডেফিনেটলি দেবো। যেটা ওভার দ্য ফোন দেওয়া যায় না সেটা বলে দেবো যে এটা করুন। প্রিলিমিনারি যে সাময়িক যে সাপোর্টটা দিয়ে দেবো। তাছাড়া আপনি কেমন সার্ভিস দিই বা আমি রাত্রিবেলা কতটা অ্যাক্সেস, সেগুলো আমার গুগল রিভিউটা দেখবেন। যারা স্যাটিসফাই, যদি আপনিও স্যাটিসফাই হন কোনোদিন আমার থেকে পারচেস করে বা সার্ভিস পেয়ে, আপনিও রিভিউ দেবেন। আপনার রিভিউ থেকে অন্য একজন আসার সাহস পাবে যে আমি কেমন। তো লোকের রিভিউ গুলো দেখলে আমার সম্বন্ধে একটা ওভারঅল আপনারা ভিউ করতে পারবেন। রাত্রি 2-3টে অব্দি আমরা সাপোর্ট দিই, সারা রাত্রি সাপোর্ট দিই। ফোন করবেন, যতটা ওভার দ্য ফোন যা করা যায় ডেফিনেটলি করবো। যদি নিয়ে আসতে পারেন ডেফিনেটলি সাপোর্ট দেবো। দেখুন, সব সময় সবকিছু সবার হাতে থাকে না, যতটা আমাদের কাছে থাকবে ডেফিনেটলি আমরা করবো। কিন্তু এটা বলবো না আই এম আলটিমেট, আমি নই। আমারও একটা জায়গা আছে, একটা ব্যারিয়ার আছে যার বাইরে আমি যেতে পারি না। যতটুকু আমি যেতে পারি ততটুকু আমি করে দেবো। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, এখানকার অ্যাড্রেসটা? এটা হচ্ছে 71/1 BL সাহা রোড, শিয়ালদা থেকে একটা বাস 21 নম্বরে উঠলে সোজা আমার দোকানে গেটে নামাবে। হাওড়া থেকে যে কোনো বাস টালিগঞ্জগামী যাচ্ছে, উঠে বলবেন টলিগঞ্জ ফাঁড়ি নামবো, আপনাকে নামিয়ে দেবে। ওকে, শিয়ালদা থেকে ট্রেনে করে টলিগঞ্জ স্টেশন আসতে পারেন, সেখান থেকে হেঁটে 10 মিনিট আমার দোকান।
মেট্রো করে এলে রবীন্দ্র সরোবর মেট্রো নামুন, বাট গড়িয়ার দিক থেকে এলে টলিগঞ্জ মেট্রো নামুন। দুটোরই মাঝখানে ওয়াকিং ডিস্টেন্স 10 থেকে 15 মিনিট। আপনি হেঁটেও আসতে পারেন, ওখান থেকে ওলা, উবের, ক্যাব, টোটো, অটো যে কোনো কিছু পেয়ে যাবেন। একদম। যদি রাস্তায় বুঝতে অসুবিধা হয় আমার ফোন করবেন, আমি কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো, বা আমাদের লোক পাঠিয়ে দেবো, রিসিভ করে নেবে আপনাকে। কন্ট্যাক্ট নাম্বার 8981-322-640, এটাই কল নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আমাকে হোয়াটসঅ্যাপে দেখবেন, আমি সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলতে পছন্দ করি না, ফোন করবেন আমায় কাইন্ডলি। আর যদি ফোনে ধরতে না পারি তাহলে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি ডেফিনেটলি আমার সময় মতো আপনাকে পাঠিয়ে দেবো। দেখুন অনেক কাজের মধ্যে খেতে থাকলে হয়তো ভাবেন যে ফোন ধরছে না, রিপ্লাই করছে না, করে দেবো, বাট তার জন্য একটু টাইম আমায় দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আজকে তো অনেক ব্রিডই দেখলাম, হ্যাঁ। এছাড়াও তো অনেক ব্রিড আছে হ্যাঁ। যেগুলো এখনো এখানে নেই। নেই নেই নেই। তো সেই ব্রিড গুলো নিশ্চয়ই সব ব্রিড আমার, দেখুন আমি প্রথমেই বললাম একজনের পক্ষে সব ব্রিড রাখা সম্ভব নয়। তো আমি সবসময় জন্য একটাই কথা বলবো, আসবেন, সময় নিয়ে আসবেন, ব্রিড গুলো দেখাবো, না থাকলে আমি আপনাকে আনিয়ে দেবো, সময় যেটুকু লাগে সেটুকু। সব ব্রিডই আমাদের কাছে থাকে, আনিয়ে দেবো, আপনি দেখে নেবেন, সময় নিয়ে আসবেন, বুঝিয়ে দেবো, যাতে আপনার বাড়ি গিয়ে ওকে পুষতে বা রাখতে অসুবিধা না হয়। একদম ঠিক আছে। আর আপনার ডেলিভারি একটু বলুন। আমার ডেলিভারি অল ওভার ইন্ডিয়া পসিবল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল পসিবল, অল ওভার কলকাতা পসিবল। ফ্রি ডেলিভারি, চার্জেবল ডেলিভারি, সেগুলো ডিস্টেন্স ওয়াইজ আমরা ফোনে ইলেবরেটলি আলোচনা করে নেবো। ওকে, ঠিক আছে, আজকে এইখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। গরম পড়েছে, সব পশুকে জল দেবেন, একটু ওয়ারেস দেবেন, ওদের পেট ওয়ারেস দেবেন, এবং রাস্তায় পশুদেরও একটুখানি পেট ওয়ারেস জল খাওয়াবেন। আপনারাও ভালো থাকুন, এদেরকেও ভালো রাখুন। থ্যাংক ইউ। তাহলে দেখতেই পেলেন মাত্র 8,999 টাকা থেকে পাপিস স্টার্টিং। তাছাড়া জিএসটির মা বাবাকে দেখেই আপনারা পাপিস গুলোকে নিয়ে যেতে পারবেন। আর বিশ্বরূপ দা সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানান। কারা কারা পেট শপটা ভিজিট করছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আর একটা কথা, এই পেট শপ থেকে কারা কারা পাপিস বাড়ি নিয়ে গেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিয়ে যাবেন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা বলে রাখি, গরম যেহেতু বেড়েই চলেছে, রাস্তার সারমেয়গুলোর জন্য একটু ছাওয়ার ব্যবস্থা আর একটু জলের ব্যবস্থা করে দেবেন প্লিজ, এইটুকুই বলার। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।